আচ্ছা, আজকে চমৎকার একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে ক্রোকো ব্লক। ক্রোকো ব্লকটা কি? ক্রোকো ব্লকটা একটা প্লাগইন লাইব্রেরি, যেটা এলিমেন্টরের জন্য বিভিন্ন ধরনের অ্যাড অন তৈরি করে তারা। খুবই চমৎকার চমৎকার অ্যাড অন, মোটামুটি ধরতে গেলে একটা কমপ্লিট সলিউশন লাইব্রেরি পাবে। 20টা প্লাগইন, 200-রও বেশি উইজেট, অ্যাকসেপ্ট করে দিই, কেটে দিই। আর 60টারও বেশি রেডিমেড টেমপ্লেট তারা দিচ্ছে। আচ্ছা, এটা আসলে কি? প্রোডাক্টের ভিতরে যদি যাই, এইখানে আমরা দেখতে পাচ্ছি 20টা ভিন্ন ভিন্ন প্লাগইন আছে। এক একটার কাজ এক একটা, এক একটা এক এক দিক থেকে স্পেশাল। ঠিক আছে, এখানে জেট সার্চ আছে, জেট মেনু আছে, টু আছে, অনেক কিছু আছে, জেট পপ আপ আছে, জেট মেনু আছে। খুবই চমৎকার একটা প্লাগইন। এগুলা কিসের সাথে কাজ করে? এগুলো এলিমেন্টরের সাথে কাজ করে। এগুলো প্রত্যেকটাই এলিমেন্টরের এক একটা অ্যাডন। এখন আপনি চাইলে প্রত্যেকটা কিনে নিতে পারেন, আলাদা আলাদা যদি পারচেস করেন ওদের আলাদা আলাদা প্যাকেজ আছে, $40, $50, $30, কম বেশি আছে এরকম। তো মোটামুটি হিউজ অ্যামাউন্টের একটা ভল্ট এইখানে। সো আমরা অনেক যে 30 করে ধরলো, প্রায় $600 মতন এখানে প্লাগইনস এর ম্যাটেরিয়ালস আছে, তাই না? আচ্ছা, এখন সবগুলা পারচেস করে করে কিন্তু প্র্যাকটিস করা টাফ, আর এইগুলা সবগুলো ডেভেলপার ভার্সনও কালেক্ট করা টাফ, কারণ স্মুথলি কাজ করা আবার তারপর ভার্সনের অনেকগুলো বিষয় থাকে। এখন বর্তমানে মার্কেটে এই সেক্টরে বা এই কোকো ব্লকের প্লাগইন গুলো নিয়ে প্রচুর কাজ আছে, বাট সবাই এই কাজগুলো করতে পারে না কেন? কারণ এগুলা প্র্যাকটিস করা প্রিমিয়াম। কারণ এই $600 খরচ করে প্র্যাকটিস করা, আবার কোর্স নেওয়া, তারপরে এগুলো সব শেখা, এটা কিন্তু সবার জন্য ইজি না বিষয়টা, তাই না? কারণ আপনি চাইলেই কি সবগুলা কিনে কিনে প্র্যাকটিস করতে পারবেন? হয়তো জি আপনি না এটা ভাই। ডেভেলপার ভার্সন পাইলেন, এটা ডেভেলপার ভার্সন পাইলেন, এটা পাইলেন, বাকিগুলো তো পাবেন না, রাইট? আর কফুল রাইট। ওয়ার্কসে যারা হচ্ছে এক্সপার্ট হায়ার করবে, তারা কিন্তু সবগুলাই পারে, সবগুলোর নলেজ আছে, এরকম লোক হায়ার করবে, বা এরকম কাজগুলাই পাবেন মার্কেটে। এখন এইখান থেকে এগুলো আমি পাবো কই? এগুলো তো ডেভেলপার ভার্সনে, যেটা আমি বললাম, ডেভেলপার ভার্সনে কমপ্লিট পাওয়া পসিবল না। So, আমার এইখানে আমি যদি দেখাই, প্রাইসিং দেখাই আপনাদের, তাহলে বুঝতে পারবেন। $0 একটা প্লাগইন আছে এখানে, যেগুলো সব দেখেন, যে কত ডলারের প্লাগইন টোটাল, অনেকগুলো প্লাগইন। অল ইনক্লুড আনলিমিটেড প্রজেক্ট আছে। এটা হচ্ছে একটা একটা ওয়েবসাইটের জন্য। তো একটা ওয়েবসাইটের জন্য সবকিছু নিলে এরকম পড়তেছে 1 বছরের জন্য। হ্যাঁ, লাইফ টাইমের জন্য নিলে কত পড়তেছে? 750। 750। ওকে। আর লাইফ টাইমের জন্য একবারে সবকিছু আনলিমিটেড প্রজেক্টের জন্য যদি নেই, কত পড়তেছে? এইটা আমরা 999। যদি ধরি একটা প্রজেক্টের জন্য $750, এখন তাহলে এইটা কিন্তু আমাদেরকে খরচ করতে হবে সবগুলো জিনিস শেখার জন্য, হুইচ ইজ টাফ, তাই না? টাফ বলতে নিয়ার ইম্পসিবল এখন আমাদের দিকটা যদি আমরা চিন্তা করি। তো আমার ইম্পসিবল। এই আনলিমিটেড প্রজেক্টের মধ্যে থেকে এইটা নেওয়া আছে। এটার মানে কি? আমি আনলিমিটেড ওয়েবসাইটে এটা অ্যাড করতে পারবো, আর মেয়াদ লাইফ টাইম। এখন আমি যদি এখান থেকে আপনাদেরকে একটা লাইসেন্স দিয়ে দেই, এটা লাইসেন্সের ভ্যালু কত হইলো বলুন তো? প্রায় 1 লাখ প্লাস টাকা। তাই না? বাট আমার 1 টাকাও তো খরচ হবে না, হবে? এমন না যে 1 লাখ করে টাকা দিচ্ছি আপনাদেরকে, বা 1 লাখ টাকার প্রিমিয়াম কন্টেন্ট দিচ্ছি বলে 1 লাখ খরচ হচ্ছে আমার, বিষয়টা এরকম না। বাট আমি দিতে পারবো কেন? কারণ আমার এটা কমপ্লিট নেওয়া আছে, আমি অনেকগুলো ক্লায়েন্টের প্রজেক্টে কাজ করছি। সো এটার ভ্যালু আমার অলরেডি উঠে গেছে, এন্ড আমার কাছে এটার অ্যাক্সেস এখনো আছে। আর আমি এটা ইউজ করি, রেগুলারলি ইউজ করি, অনেক প্রজেক্টে ইউজ করি। তো এইটার প্রত্যেকজনকে আমি একটা করে ওয়েবসাইটের জন্য লাইসেন্স দিয়ে দিব, প্রিমিয়াম লাইসেন্স, ঠিক আছে? আপনাদের সবাইকে। মানে আমি শুধু ঠিক আছে এলিমেন্টর ভাই। ব্যাচে দিচ্ছি রিসেন্টলি। ইনশাল্লাহ ভাই। তো এটা আপনাদেরকে দিব, তাহলে কি হবে? এই প্রত্যেকটা জিনিস আপনি একদম প্র্যাকটিস প্রিমিয়াম করতে পারবো। লেটেস্ট আপডেটেড লাইসেন্স ভার্সন প্র্যাকটিস করতে পারবেন। একটা ওয়েবসাইটে সবগুলো অ্যাড করতে পারবেন, ঠিক আছে? একটা ওয়েবসাইটের জন্য দিয়ে দিবো। এটা নিবেন কিসে? এটা আমার রেকমেন্ডেশন, একটা সাবডোমেইনে নিবেন, যেটাতে প্র্যাকটিস করতে পারেন। আপনি চাইলে মেইন ডোমেইনে নিতে পারেন, যদি মনে হয় মেইন ডোমেইনে পোর্টফোলিও করবো। আমরা তো মেইন ডোমেইন পোর্টফোলিওর জন্য রাখি। এটা দিয়ে যদি পোর্টফোলিও করতে চান, সেক্ষেত্রে নিতে পারেন, বাট আমার রেকমেন্ডেশন সাবডোমেইন করে সেখানে নিতে। সাবডোমেইনটা ডিলিট করবেন না কখনো। ডিলিট করলে কিন্তু ওই লাইসেন্সটা আবার অ্যাক্টিভ করতে গেলে হবে না, কারণ আমার এখান থেকে আমি অ্যাক্টিভ করে দিব। এন্ড নেক্সট টাইম অ্যাক্টিভ করতে গেলে বলবে অলরেডি অ্যাক্টিভ করা আছে, বাট আপনি তো সাইট ডিলিট করে দিয়েছেন। তো সাইটটা ডিলিট করবেন না, একবারে সুন্দর করে একটা সাবডোমেইন বানায় ওটাতে নেবেন, আমি রেকমেন্ড করবো এটা। আচ্ছা, এটা এখন ইনস্টল করব কিভাবে? সো এটা ইনস্টল করার জন্য আমাদের একটা প্লাগইন লাগবে, সেটা হচ্ছে জেট এলিমেন্টস। আমরা সর্বপ্রথম যে কাজটা হবে, আমরা একটা ফ্রেশ ওয়ার্ডপ্রেসে এটা নেওয়ার চেষ্টা করব, যাতে করে অন্য কোনো প্লাগইনের জন্য আমার এই লাইসেন্সটাতে সমস্যা না হয়, ঠিক আছে?
সো চাইলে এলিমেন্টর ফ্রিও নিতে পারেন, কারণ এখানে যে এডেন গুলো আছে এটা এলিমেন্টর পেড ভার্সনের যা যা ফিচার আছে সব এটার মধ্যে ইনক্লুড চলেই আসছে। তারপরে এলিমেন্টর প্রোটা আপনি চাইলে স্কিপ করতে পারেন এখানে। অনেকে এলিমেন্টর প্রো লাইসেন্স সেল করে 1 বছরের জন্য 300 400 500 টাকায় এরকম। আমাদেরই অনেক স্টুডেন্ট আছে, আমার অনেক স্টুডেন্ট আছে যারা দেখা যায় যে একা নিয়ে নেয় 1000 ওয়েবসাইটের জন্য, আর তার 1000 ওয়েবসাইটের জন্য লাগে না, তাই না, 1 বছরে। তো সে পরে কি করে 500 700 টাকা করে সেল করা স্টার্ট করে। তো তারও ওইখান থেকে মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট চলে আসে, ও $400 পারচেস করে তারা। দেন এটা যদি আমি ডিভাইড করি 1000 ওয়েবসাইটের সাথে। আসসালামু আলাইকুম ভাইয়া। হুম। আমাদের আজকে টপিকটা কি ভাইয়া? কোকো ব্লক। ক্রোকো ব্লক। ও, ওর খুব বেশি প্রাইস পড়ে না, তাই না। ও 500 টাকা জি সেল করে 500 টাকা প্রফিট হয়। এরকম কিছু স্ক্রিন আছে, ওর এলিমেন্টর প্রো হচ্ছে করে। এরকম যদি আপনাদের লাগে এর সাথে কন্ট্যাক্ট করতে পারেন, অথবা হয়তো বা আমাদের গ্রুপ গুলোতে বললে পেয়ে যাবেন, এরকম অনেক স্টুডেন্ট থাকে ওরা সেল করে। বাট এটা ক্যাপচুর করে নিবেন যে ডেভেলপার ভার্সন দিচ্ছে কিনা। আমি তো ডেভেলপার ভার্সন আপনাদেরকে দিয়েই দিচ্ছি, তাই না। আপনাদের কিন্তু ওইটা পারচেস করে লাভ নেই, যদি লাইসেন্স ভার্সন দেয়। লাইসেন্স ভার্সন দিন তখন চাইলে পারচেস করতে পারেন 300 400 500 টাকা হতে পারে। আচ্ছা, আর এগুলো আমরা কোনোটা অ্যাক্টিভ রাখবো না বা এগুলো ইনস্টলই করবো না ডেভেলপার ভার্সন, আমরা ডিরেক্টলি জেট প্লাগইনটা ইনস্টল করবো। এখান থেকে চুজ করবো। জেট এলিমেন্টস ডাউনলোড করা নেই, আমি আমার অ্যাকাউন্টে লগ ইন করে দেন ডাউনলোড করে নিচ্ছি, আপনাদেরকে দিয়ে দিব আমি এটা। ভাইয়া আমাদের কি অডিয়েন্স কম না? ইদানিং কম, আগের চেয়ে বেশি ছিল। আমাদের তো টোটাল 50 জন ছিল। জি ভাই, আপনি বলছিলেন ক্লাস স্টুডেন্টই তো। শুরু হওয়ার সময় হুম, বলছিলেন যে লাস্ট মুহূর্তে 20 জন পাইতে কষ্ট হয়ে যাবে। জানি তো এটা তাছাড়া কমন আসলে সিনারিও। ইলেকট্রিক্যাল ইস্যুও অনেক সারা হ্যাঁ, দেশে যে ইলেকট্রিক্যাল ইস্যু তো থাকেই, অনেক ধরনের ইস্যু থাকে, তারপরও ল্যাপটপ আছে, হ্যাঁ, জি ভাই। মোবাইল আছে, চাইলে জয়েন হওয়াই যায়, তাই না। কষ্ট জি তো ভাই করতে হবে, ইজিলি পারলে তো তাহলে তো সবাই হয়ে যেত, লাখ লাখ মানুষ না বাংলাদেশে, সব ফ্রিল্যান্সার হয়ে যেত যদি ইজি হতো, কোটি কোটি ভাইয়া। জি ভাই তাই না। ভাই আমি সো একটা ইউপিএস বানিয়ে নিছি, নিজে কাস্টম করে নিছি ইলেকট্রিকের আচ্ছা এই প্রবলেমের কারণে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আমার ইউপিএস গতকালকে অনেক কষ্ট হয়েছে ইউপিএস এর ব্যাকআপ দিতে, কারণ এটা চার্জই হচ্ছিল না, এত বেশি ইলেকট্রিসিটি যাচ্ছিল, বাট আজকে আলহামদুলিল্লাহ ভালোই আছে। আর এখানে একটা অপশন আছে বুস্ট চার্জিং, এটা আমার জানা ছিল না, তো আজকে। ভাইয়া কি ঢাকাতে জি থাকেন ভাই, ভাইয়া? আমি ওই চার্জারটা নিছিলাম ভাই। আচ্ছা, সো এটাতে চার্জ হচ্ছে ভালো, ঢাকাতেই থাকি, বাসায় আসতে হয়তো, যেমন আজকে বাসা থেকে ক্লাস হচ্ছে। সো আবার ঢাকা ভাইয়া হয়তো গ্রাম ঢাকা বাসা চলে যাবো। কোথায়? মানিকগঞ্জ খুব বেশি দূরে না, তার কাছে, ঢাকা বিভাগেই আর কি। আর সাভার নবীনগর চিনেন হয়তো অনেকে, এই ওর জি, অনেক খুব সুন্দর কাছে। জায়গা ভাই। জাহাঙ্গীরনগর হ্যাঁ হ্যাঁ, ইউনিভার্সিটি। মানিকগঞ্জ অনেক সুন্দর জায়গা, যা কারো সুযোগ হলে ঘুরে যেতে পারেন। তাহলে তো আপনার পাশেই থাকি ভাই, আমি তো 20 মাইল থাকি। ও আচ্ছা, তাহলে তো আপনি যাওয়ার পথে আপনার ওইখান দিয়েই যাবেন অফিসে। আচ্ছা, great। ভাইয়া কি অফিসে কি আপনি অন সাইট করেন অফিসে আমি রিমোট? হচ্ছে অন ডিমান্ডে যাই, আমার যখন দরকার আমি যাই, ওদেরকে কাজ গুছিয়ে দিয়ে আমি আবার চলে আসি, এরকম বিষয়টা। তো অফিসে আমি রেগুলার অফিস করি না, যখন দরকার হয় তখন করি, কিছু কিছু মাসে 12 দিন, কিছু কিছু মাসে 15 দিন, আবার কিছু কিছু মাসে যেমন হয় 20 দিনে যেতে হয়। আহ ভাইয়া শান্তি। আমার সময় যখন আসবেন তখন আপনাদের মনে হবে 10 দিনই অনেক কষ্ট, এজেন্সির কাজ করে, তারপরে আবার এত কিছু প্রেশার নিয়ে, তারপর আপনার মনেই চাবে না যে অফিসে গিয়ে বসে থাকবেন। ভাইয়া আমাদেরকে একটা রিমোট জব ব্যবস্থা করে দিয়ে রিকোয়েস্ট করলাম। সুযোগ আসলে তো স্কিল অবশ্যই আমি ডেভেলপমেন্টে। রেকমেন্ড করি, আমি কয়েকজনকে কিছুদিন আগে জবের জন্য অ্যাপ্লাই করে দিছি। সেটা হচ্ছে ভাইয়া বিশেষ করে আমার অনেক প্রয়োজন ভাইয়া, যদি বিডি পারেন আমার কলিং, একটা। নাম শুনছেন আপনারা, একটা জি এজেন্সি ভাইয়া আছে শুনছি, আমি বাংলাদেশে। ঢাকাতে আছি। ওদের ঢাকাতে। ওয়েবফ্লোর জন্য লোক দরকার ছিল, তখন আমাদের স্টুডেন্টদেরকে আমরা রিক্রুটমেন্ট করে দিছি এখানে। সুযোগ আসলে অবশ্যই করে দিব, বাট এটা আসলে হাতে থাকা উচিত না, কারণ আমার হাতে যদি এত অপশন থাকতো তাহলে আমি অবশ্যই সবাইকেই করে দিতাম। এটা টাফ, এন্ড অপশন থাকলেও সব জায়গায় দেওয়া পসিবল হয় না, কারণ দেখা যায় এমন এমন জায়গায় হয়তো জবের অপশন আসবে যেটা দেখা যাবে এন্ড অফ দ্য ডে আপনার জন্য ভালো হবে না, তাই না। তো তার থেকে ফ্রিল্যান্সিং যদি আপনি করেন, কিছু বছর ফ্রিল্যান্সিং করার পর আপনি নিজে অনেক স্কোপ পাবেন, অনেক মানুষের সাথে পরিচয় হবে, অনেক কিছু হবে, এই যে তারপর যে প্রোগ্রাম গুলো হয় প্রোগ্রাম গুলোতে যাওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন আপনি আস্তে আস্তে অনেক কিছু বুঝতে পারবেন। ঠিক আছে। আচ্ছা ভাইয়া, আমাদের আর কয়টা ক্লাসের পরে মানে ফাইবার আপওয়ার্ক শেষ হবে? কিন্তু হয়তো আর 1 মাস ক্লাস হবে,
ও মানে আপনার চারটা আমার, চারটা ওদিকে, বা আরো বেশি হইতে পারে ওদিকে। শপিফাই কত করে গেছে? না ভাইয়া সবই বেঁধে তো মোটামুটি আগাইছে। আমরা একটু এলিমেন্টর একটু দ্রুত যাচ্ছি আর কি। আলহামদুলিল্লাহ এলিমেন্টর ইউটিউব তাহলে আমি একটু ঢিলা দেই নাকি? না 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 ভাই এটা বলে নাই। এলিমেন্টর আচ্ছা ঠিক আছে। ভাই ভাই শপিফাইটা অনলি শুধু ইয়াটা দিই, আরে অ্যাসাইনমেন্টটা জমা দিবা আছে এতটুকু। সবই ভাই এলিমেন্ট ভাইয়া সময় বেশি দেই। আমিও ভাইয়া সেম এলিমেন্টর। আমি শপিফাই এলিমেন্টর সবাই শপিফাই সেক্টরটা অনেক ভাস্ট বড় সেক্টর না? শপিফাই তো লিমিটেড কিছু কাজ, ওগুলাই খুব ভালো করে শিখতে হয়। যা শিখাইছে আমার মতে ওগুলাই আর একটু ভালো করে মনোযোগ দিয়ে যদি প্র্যাকটিস করেন, কাজ ওগুলাই, বুঝছেন, যেগুলা শিখছেন। মনে ভাইয়া হচ্ছে অনেক কিছু শিখি ভাইয়া নাই, মার্কেটে প্লেসে গিয়ে দেখবেন ওগুলাই কাজ। শপিফাইতে যে আহামরি অনেক কাজ, বিষয়টা এরকম না, যা আছে ওগুলাই। এবং শপিফাই প্রজেক্ট গুলো মোটামুটি ভালোই বাজেট হয়। ঠিক আছে, আমি খুব ভাইয়া বেশি শপিফাই কাজ করি নাই, হয়তো জাস্ট কয়েক বছর। তারপর হচ্ছে কতগুলো প্রজেক্ট হবে, 100 প্রজেক্ট হবে না মনে হয়। তো প্রজেক্ট গুলার ভালো প্রাইস ছিল। ঠিক আছে, এখন শপিফাই প্রজেক্ট আসলে আমি ফরওয়ার্ড করে দিই, আমাদের এজেন্সিতে হচ্ছে ফরওয়ার্ডিং সিস্টেম আছে, যে শপিফাইতে কাজ করতেছে শপিফাইয়ের কাজগুলো ফরওয়ার্ড করে দিই। বাট একটা সময় আচ্ছা ভাই যা আমি দেখছি শপিফাইয়ের প্রজেক্ট গুলা মোটামুটি ভালো বাজেটে হয়, আর টাকাওয়ালা ক্লায়েন্ট আর কি। আচ্ছা ভাইয়া হুম। মানে আমার আমার শুধু ভাইয়া শুধু ডিজাইন পার্টটা ভালো লাগে, অন্য কিছু ভালো লাগে পেমেন্ট গেট হাবিজাবি এগুলো আমার তো ভাই প্যারা ভাই আমি এগুলা ধরেই প্যারা না না, ভাই। এগুলা প্যারা এখন ফ্রিতে করা লাগতেছে দেখে প্যারা। যখন টাকার জন্য করবেন না, যখন মনে হবে এইটুকু করে দিলেই তো আমার $200 দিবে, তখন ঠিকই করে দিবেন, তখন টিউটোরিয়াল দেখে করে দিবেন, তখন গিয়া গুগল সার্চ করে 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 দিবেন। ওই করে দেওয়ার ওই সময়ই দেখা যাবে অটোমেটিক শেখা হয়ে যাবে। অনেক কিছুই শুরুতে অনেক পেঁচানো পেঁচানো লাগে, বাট করে জেম দেওয়ার। পেজেস তো ভাইয়া আমার বিল্ডার কিছু আছে ওটা তো এলিমেন্টরের মতো এলিমেন্টরের মতো, এডিটর হ্যাঁ, জেম পেজটা ওরা রিসেন্টলি আসছে। জেম পেজটা এলিমেন্টরের অনেকটা কমন আর কি। কপিবার একটা প্রবলেম হচ্ছে, যেই ডিজাইন করবেন, যারা দিয়ে করবেন, সব কন্ট্রোল তার কাছে চলে যায়। যেমন জেম পেজ দিয়ে করলে জেম পেজের ওয়েবসাইট থেকে সবকিছু করা লাগে, জেম পেজের থেকে কিছু করা লাগে। কিছু বিষয়ে ওদের একটু ঝামেলা আছে ম্যানেজমেন্ট, সিকিউরিটির জন্য করছে যদিও, এটাও ক্লায়েন্টটা পছন্দ করে, তো এটা ওরা করতেছে। এই আনছে এই যে ইন্টারফেসটা অনেকটা এলিমেন্টরের মতন, সব দিক থেকে ওরা জি এলিমেন্টরের ভাই ফুল কাছাকাছি করছে। এলিমেন্টর। এলিমেন্টরকে ওরা ফলো করছে আর কি। হ্যাঁ শপিফাই পার্টনার্স 2017, খুব বেশি দিন হয় নাই। কিন্তু আর ভাইয়া এই পপুলার আপনার হয়েছে 20-এর পরে, এইসব 20-এর দিকে এসব। ওয়ার্ডপ্রেস তো অনেক স্যাচুরেটেড না মার্কেট প্লেসে বর্তমানে ইউজ। স্যাচুরেটেড, কাজও অনেক, ক্লায়েন্ট অনেক, প্রজেক্ট অনেক, সেলার অনেক, সবই ওই একই কথা। এন্ড অফ দ্য ডে কাজ তো পাচ্ছে, নতুন যারা ঢুকতেছে কাজ পাচ্ছে না। আগে দেখা গেল আজকে এক গিগ খুলে আজকেই কাজ পাইছে, ওইরকম না, বাট কাজ পাচ্ছে। And যারা পাচ্ছে দেখা যাচ্ছে ভালো একটা ক্যারিয়ার বিল্ড করতে পারতেছে। ঠিক আছে, এটা কমন। আপনি এই ভাইয়া আমি সিএমএস টা শিখলে দেন এইটা থ্রুতে আপনি অনেকগুলা সিএমএস শিখতে পারবেন। ওয়েব ফ্লো বলেন, উইক্স বলেন, সবই মনে হবে যে এইটা শিখছেন দেখে ইজি। তো এই প্ল্যাটফর্মটা দিয়েও ফ্রিল্যান্সিং করা যায়। এই প্ল্যাটফর্ম শিখে অন্যান্য এই প্ল্যাটফর্ম মতো যা যা প্ল্যাটফর্ম আশেপাশে আছে সবগুলো শিখে ওইটা দিয়েও কিন্তু করা যায়। ঠিক আছে, আপনার তো বসে থাকবেন না, মার্কেট প্লেসে গিয়ে যখন অ্যাকাউন্ট ট্যাকাউন্ট করা হয়, যখন মার্কেটিং করবেন, হাতে সময় থাকবে অবশ্যই, বাকি সিএমএস গুলোও ট্রাই করবেন। বেশিরভাগই হয়তো ওয়ার্ডপ্রেসেই সাকসেস পেয়ে যাবেন, বাকিরা হয়তো বা দেখা গেল অন্যান্য যে প্ল্যাটফর্ম গুলো ট্রাই করতেছেন ওগুলোতেও সাকসেস চলে আসে, হইতেই পারে, তাই না? ফ্রিল্যান্সিং করবো, ফিক্স কিছু কাজ শিখে করার জন্য আসছি। ফ্রিল্যান্সিং মানে ফ্রি ভাবে যা মন চায়, যখন যেটা স্কিল আছে, যখন স্কিল যেটা শেখার স্কোপ আছে ওইটাই শিখবে, তাই না? আমি তো গ্রাফিক্স ডিজাইনার, আপনারা জি জানেন, ভাইয়া। ওদেরকে তাই নাকি দেখাইছিলাম। ভাইয়া? না ভাই জানি না তো। জানেন না, ভাইয়া আমি তাহলে গ্রাফিক্স মুভ ডিজাইনের করলেন কাজ করছি তো কিভাবে? কয়েক বছর। দেখেন আমার গ্রাফিক ডিজাইন কাজ এখনো মানে গুগলে একটু র্যাঙ্কে জি আছে। বলছিলেন ভাইয়া গুগল কই থেকে বলছিলেন। খুঁজে পাই আমি জানি না, এই যে যেগুলো আমার গ্রাফিক ডিজাইনের কাজ, দেখেন আচ্ছা অনেক আগের, 18 দিকে, 17-18 দিকে ভাই শুধু কার্ড ডিজাইন করতেন? কার্ডের গিগ উঠছিল আর কি। আমি গিগটা খুলছিলাম, কিছু কিছু কাজ দেখছিলাম, দেন গিগ খুলছিলাম, আর ওটাতে অর্ডার আসা শুরু হয়। ফরচুনেটলি বলেন আর আনফরচুনেটলি বলেন, দেন অনেকগুলো প্রজেক্ট করা হয়েছে আর কি। আচ্ছা কিছু ভাইয়া ছোট ছোট আলমগীর 30-40 ভাই ডলারের প্রজেক্ট। হ্যাঁ। আপনার থেকে একটা পরামর্শ নিতাম আর কি, মানে হুম। সবার উদ্দেশ্যে না, মানে সবার আবার কোনো কি না কিভাবে, মানে আমি চাচ্ছি দেন এই ডাব্লিউ ডাব্লিউবিএমএল একটা ইয়ে আছে না, তারপরে পলিল্যাঙ্ক এটা হচ্ছে একটা গিগ খোলার জন্য আর কি। এটা কি মানে না আমার একটা চিন্তাধারা ইয়ে আর কি, এটা একটু ছোট করেন, নিয়ে। সমস্যা নাই তো, সবগুলা গিগ তো খোলার অপশন আছে অনেকগুলা, তাই না? তো ওইখানে ট্রাই করেন, কিছু গিগ রাখবেন এক্সপেরিমেন্টাল গিগ, কিছু গিগ ফিক্স।
ধরেন 3টা বা 4টা গিগ ফিক্স রাখলেন, ওগুলো আপনার ফোকাস, বাকি 3টা ঘুরাবেন। আজকে 1 মাস, এই 1 মাস কিছু একটা নামে বা পলিলেন দিয়ে ট্রাই করলেন, নেক্সট 1 মাসে আবার ধরেন হইলো না, রিমুভ করে দিয়ে আবার আপনি হয়তো ডব্লিউপিএমএল করলেন, ডব্লিউপিএমএল টা দেখা গেল কয়েকটা নক আসছে, ডিলিট করলেন না, হয়তো বা বাকি আরো 2-3টা যেগুলো ছিল ওগুলো ডিলিট করে বাকি আরো কোনো স্কিলের হিট করলেন, এরকম আর কি। এক্সপেরিমেন্টের তো সুযোগ আছে, তাই না? একবার করলে ফেললে যে আর করা যাবে না, বিষয়টা এরকম না। বাট দেখা গেলো করলেন, ভালো ইমপ্রেশন পাচ্ছেন, ক্লিক পাচ্ছেন, ক্লায়েন্ট দুই একটা নক দিচ্ছে, তাহলে ওই গিকটা একটু পরিচর্যা করলেই দেখা যাবে যে কাজ ঢোকার একটা পসিবিলিটি আছে। ঠিক আছে, তো 3টা 4টা ফিক্স রাখবো, যেগুলো আমরা ধরবো না, ডিলিট করবো না, আর বাকি আরো 3টা যে স্লট আছে এগুলো আমি একটা ঘুরে 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 মানে চেঞ্জ করবো আর কি, এক্সপেরিমেন্ট করবো। মডিফাই হ্যাঁ, করবো। হুম, আচ্ছা, ডিলিট করে নতুন করে করলাম। ঠিক আছে, মানে অ্যাকাউন্টটাও রানিং উইক্সটা কি থাকলো। ভাইয়া, উইক্সটা কি ভাইয়া এটা ইসরায়েলি? বুঝতে ইসরায়েলি কিনা জানি না, হইতে পারে ইসরায়েলি। ইউক্রেন সাপোর্ট করে ওরা, এটা এরকম একটা কিছু দেখছিলাম আমি। আসলে এই বিষয়গুলো তো এখানে না করা হয় না, তাই না? আমি ওদের কাছ থেকে টাকা আনতেছি, সেটা এরকম। নট লাইক দ্যাট আমি ওদেরকে সাপোর্ট করতেছি। ঠিক আছে, আর এই ওইটা বিষয়গুলো ঠিক এত আছে ভাই। বেশি জড়ায় গেছে, এটা তো নিষেধ করা হয়নি যে ওদের সাথে কাজ করতে পারবে না, ওদের সাথে ডিল করতে পারবে না। ঠিক আছে না? না এটা তো ঠিক আছে ভাইয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার শত্রুদের সাথে বন্ধুত্ব করছে না, করতেই হবে অনেকে এটা, এতে এটা আপনাকে, আপনার পৃথিবীতে আল্লাহ বানাইছে এইভাবে, নাহলে আলাদা আলাদা করে রাখতে পারে। এই বানাইছে, ওইখান থেকে আপনি ওদেরকে সাপোর্ট করতেছেন কিনা, আপনার জন্য ওদের অনেক উপকার হচ্ছে কিনা, এই বিষয়গুলো না ফ্যাক্ট কাজ করবে। আপনি না ওদের কাছ থেকে আরো বেনিফিট হচ্ছেন, তো এটাতে কি সমস্যা? আপনি যদি এখন কিছু একটা হয়, যে কোনো ধর্মেই ধরেন, দুই দলের মধ্যে যদি কিছু একটা ঘটে, যেই দলের বিজয় আসবে ওই দল তো ওই দল থেকে বাকি সম্পদ গুলো আহরণ করবে, তাই না? নাকি ওগুলো বয়কট করে দিবে সব? বাইতুল মালের মাল কি ফেরত দিয়ে দিবেন? দিবেন তো না, জি তাই না? না, জি না, সো তাদের বন্টন প্রোডাক্ট হবে। ভাইয়া। ইউজ করতে তো সমস্যা নেই, বাট পয়েন্ট হচ্ছে আপনি তাদেরকে সাপোর্ট করতেছেন যে আপনার এই বিষয়টা। যাই হোক, এগুলো আমাদের ক্লাসের টপিক না, এই আর কি। তো এইটা আমাদের অনেকের মাথায় আছে, এটা যে আমরা হয়তো বা ফাইবারটা ইসরায়েলের, হইতেই পারে ইসরায়েলের, এখন ইসরায়েল থেকেই তো এই সব জিনিসগুলো ম্যানেজ হচ্ছে, ফেসবুক বলেন বা এই বলেন, কোনো না কোনো দিক থেকে ইনফ্লুয়েন্স এই বিষয়টা। তো এইগুলো তো আমরা স্কিপ করতে পারবো না, আর এটা তো ওদের, আমার জন্য ওদের খুব বেশি আমি ওদের উপকার করে ফেলতেছি বা এরকম না বিষয়টা, তাই না? সো আমরা ইউজ করতেই পারি, ওদের প্রোডাক্ট ইউজ করতেছি না, আমরা ফোন ইউজ করতেছি, জি, নেটওয়ার্ক সিস্টেম ইউজ করতেছি, মানে এভরিথিং ইউজই করতেছি। এগুলো ইউজ করেই তো ওদের এখন। বাকি আপনার ইমানি দায়িত্ব আছে, আপনি মনে হচ্ছে আপনার আরো অনেক বিষয় আছে যেগুলো বয়কট করলে হয়তো বা এগুলোর ইফেক্ট আসতে পারে, এগুলো করতে হবে। ঠিক আছে, ভাই যাই হোক, HTML বাকি CSS হোক ব্যক্তিগত বিষয়। হ্যাঁ হ্যাঁ, HTML CSS ভাই মানে শিখলে কি ওয়ার্ডপ্রেসের জন্য কোনো কাজে আসবে? অনেক কিছু হ্যাঁ বুঝতে ভাইয়া, পারবেন যেটা আগে বুঝতেন না, অনেক কিছু হয়তো বা আপনার জন্য ক্লিয়ার হবে যে এই জিনিসগুলো আগে বুঝতেন না। ঠিক আছে, এটা কেমনে কাজ করে, এটা কেমনে কাজ করে, হয়তো ইন্সপেক্ট করে কিছু জিনিস করতে পারবেন যেটা তো এখানে বিশ্রী লাগতেছে না দেখতে। সো এটা জি আপনি ভাই। দেখা যাবে যে এটা খুঁজে পাচ্ছেন না কেমনে সলভ করবেন, বা সলভ করতেছেন এখানে সলভ হচ্ছে না, হইতে পারে অনেক সময় এই সব বিষয়গুলোতে একটু বেনিফিটেড হবে নাকি, বুঝতে পারবেন যে কেমনে কাজ করতেছে, কোথায় থেকে সলভ করবো, এটা ধরে বুঝতে পারবেন এটা কোথা থেকে আসছে, এই ক্লাস নেমটা কি বা এটা কি। তো এটা যদি আপনি এখান থেকে স্টাইল দেন, বুঝছি না? জি ভাইয়া। তো আপনি আবার ধরেন এইটা CSS ধরলেন, কোড। সিএসএস করলাম, এইটুকু ইজি হয়ে গেল, হ্যাঁ মানে আমার জন্য জিনিসগুলো হইলো কি ইজি হয়ে গেল। তো আমি একটা ক্লাস নেম জি নিলাম, ভাইয়া। সেম এখানে ভাইয়া, আমি ফন্ট সাইজ। আগে আমি আগে HTML CSS কোর্স করছিলাম আর কি, ওয়েব ডিজাইন কোডিং এর। তো আচ্ছা। আমি মনে করি এটা আমার বিথায়। তো যখন ওয়ার্ডপ্রেসে আসলাম ভাইয়া, আমার মনে হচ্ছে আমি সবকিছু মানে পুরো বিষয়টা HTML CSS শুধু, মানে আপনার যত HTML যত CSS কিছু। তো আসলে স্ট্রাকচার, সো এটা তো থাকবে। হ্যাঁ, আচ্ছা, এই যে কোড করলাম না, এখন এটা জাস্ট কপি করবো এটুকু, বসাবো কই নিয়ে, এই যে কাস্টমাইজের ভিতরে গিয়া কাস্টম সিএসএস বসানোর অপশন আছে, এখানে না বসাই দিলেই যে সিএসএস করছে এটা থেকে যাবে, আমাকে আর নতুন করে হাত দিতে হবে না, কিছু করতে হবে না কষ্ট করে। বুঝছিস? So এই বিষয়গুলো একটা বেনিফিট পাবেন, তারপরে এটা কম্পালসারি বলি না আমরা, এই যে হয়ে গেল, সলভ হয়ে গেল না ইজিলি। হ্যাঁ ধরেন একটা প্লাগইনে নিচে যে বার আছে এটা হাইড করার কোনো অপশন নেই, আর আপনি সিএসএস করে এটা হাইড করতে পারবেন। যেমন আপনি ইন্সপেক্ট করবেন, এটা ধরবেন, এখান থেকে দেখবেন বর্ডার কই আছে, সো এই বর্ডারটাকে নান করে দিবেন, অথবা এখান থেকে আপনি দিয়ে দিলেন। এটা কাজ করবে না কারণ বর্ডার আমি ডিরেক্টলি স্টাইল দিচ্ছি, তারপর দেখানোর জন্য আর কি। এটা আমি দেখতেছি, এটাই যে হবে বিষয়টা এরকম না। তো এইখানে নাই বর্ডারটা, তাহলে বুঝলাম। আমরা একটু ধরি, আবার এটা তো থাকতে পারে,
এগুলো বুঝতে পারবেন আসলে কোনটা আপনার ধরতে হবে, কোনটা কি করতে হবে, এগুলো ইজি হবে। আর বাকি শেখা উচিত, সবসময় শেখার ভিতরেই থাকবে, শেখা বাদ দিবেন বা কেন, তাই না? একটা একটা শিখতেই থাকবেন, HTML CSS মাথায় আসে শিখেন, কয়দিনই লাগবে শিখতে, আর মজাই লাগবে যখন আপনি নতুন নতুন জিনিস শিখবেন। আচ্ছা, এই যে জেট এলিমেন্টস ইনস্টল করি, এখন আমরা একটু ক্লাসে মুভ অন করি, অনেক কথা বললাম, অনেক হয়তো ওয়েট করতেছেন, এত 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 কিছুক্ষণ কথা বলে আসল জিনিস শেখানো বাদ দিয়ে। আচ্ছা, ইনস্টল নাও। হ্যাঁ ভাই, এটাকে মনে মনে হয় না। হইতে ভাই পারে, আপনার ক্লাস আমার তো বলতে ভালো লাগে। অনেকে হইতে পারে এটা। আচ্ছা, সো ইনস্টল নাও করে দিলাম। জেট এলিমেন্টস এটা ইনস্টল হচ্ছে, এটা ইনস্টল হোক। এটা ইনস্টল হয়ে গেলে আমাদেরকে বলবে লাইসেন্স দিতে। তো আমরা এখন একটা প্লাগইনের লাইসেন্স দিতে পারি, 1 বছরের লাইসেন্স দিতে পারি, লাইফ টাইম লাইসেন্সটাও দিতে পারি। সো আমরা এখানে লাইফ টাইম যে লাইসেন্স আছে এটা ইনক্লুড করবো। So আমি এই সাইটের জন্য একটা লাইসেন্স তৈরি করবো এখন, এটা ইনস্টল হইতে হইতে। তো আপনারা যে সাইটটা দিবেন এরকম ভাবে দিবেন, আমি দেখেন কতটুকু মার্ক করছি, এতটুকু সাইটের লিংক দিবেন, ঠিক আছে? এর থেকে বেশি দেওয়া যাবে না। যেমন অনেকে ডব্লিউপি অ্যাডমিন সহ দেন, এটা কিন্তু ঠিক ওয়ে না। তো ডব্লিউপি অ্যাডমিন সহ দিলে আমি হয়তো লাইসেন্স করার সময় খেয়াল করবো না, এভাবে লাইসেন্স করে দিব, পরবর্তীতে কিন্তু অ্যাক্টিভ হবেন, কারণ ডব্লিউপি অ্যাডমিন সহ কিন্তু আপনার সাইট না, তাই না? শুধু সাব ডোমেনের লিঙ্কটা দিবেন। আমি এখন এটা ক্রিয়েট করে ডিরেক্টরি, আচ্ছা ভাই, ডিরেক্টরি দিতে ডিরেক্টরি পারেন, কোথায় যাবে? সমস্যা নেই, যাবে তো। ভাই শুধু লিঙ্কটা ওই কোথায়? ডিরেক্টরির নাম সহ দিতে হবে না? হ্যাঁ, ডিরেক্টরি সাইটে নিতে চাইলে ডিরেক্টরি সাইটের নাম সহ দিবেন। ওই আমরা দিবেন, আমি একটা লিঙ্কটা ফর্ম দিব, কোথায় হ্যাঁ দিব? একটা ফর্ম দিব আপনাদেরকে, ফর্মটা ফিল আপ করে দিবেন। আচ্ছা ঠিক আছে। ওই অ্যাক্টিভ মেন প্লাগইন, ডোমেনের না ডিরেক্টরিতে নিলে ভালো হবে কোনটা? মেইন ডোমেনে তো পোর্টফোলিও সাইট করবেন, আর পোর্টফোলিও এটাতে করবেন কিনা এটা তো গ্যারান্টি নেই, তো সাব ডোমেনে নিলে বেটার। তারপরে যদি মনে হয় পোর্টফোলিও করবো বা মেইন ডোমেনে থাকলে আমার জন্য ভালো, তাহলে মেইন ডোমেনে নেবেন, সমস্যা নেই। আচ্ছা, ইনস্টল করে ফেললে ক্রোকো ব্লক নামে একটা অপশন চলে আসবে এখানে, এখান থেকে লাইসেন্স দিবেন। এখন সে ভেরিফাই করবে লাইসেন্সটা কিসের, ওই অনুযায়ী আপনাকে অ্যাক্টিভ করে দিবে সবকিছু। যে আইডিয়াল লাইসেন্স, আমি লাইসেন্সটা বানাই ফেলছি এই সাইডের জন্য, এটা বসে দিলাম। এরকম একটা লাইসেন্স হবে, লাইসেন্সটা দেখতে কেমন আমি দেখাই দিচ্ছি। এই লাইসেন্সটা আপনাদের সাইটে কাজ করবে না, কারণ আমি স্পেসিফিকলি ওই সাইডের জন্য বানাইছি। এরকম লাইসেন্স থাকবে, হ্যাঁ, অ্যাক্টিভ লাইসেন্স। যদি সব ঠিকঠাক থাকে অ্যাক্টিভ হয়ে যাবে। এই যে বলছে লাইসেন্স হ্যাজ বিন অ্যাক্টিভেটেড, কিসের জন্য অ্যাক্টিভ হয়েছে দেখেন। আচ্ছা, এই যে দেখেন, এটা তো লাইসেন্স কি, লাইসেন্স কি কয়টা কিসের জন্য, আনলিমিটেড লাইফ টাইম, তাই না? এই যে লাইফ টাইম, জি ভাই। আচ্ছা, অ্যাক্টিভ হয়ে শুধু গেছে প্রোগ্রাম শুধু ব্লকের ভাইয়া একটা সবগুলা সাইটের জন্য? লাইসেন্স। আপনাদেরকে একটা সাইডের জন্য দিব, আমার কাছে তো আনলিমিটেড সাইডের জন্যই আছে। আর ক্লায়েন্টের আপনাদের সাথে থেকে যদি তোমার দরকার কাছে হয় আপনার থেকে যদি চাই দিবেন। ইনশাল্লাহ দিব না, ভাইটা আবার আমার আল্লাহ। খুঁজে পাবে কই, ওরে কিনতে বলবেন। এত গরিব ক্লায়েন্ট খুঁজে পাবেন কই আপনি, যে একটা প্লাগ ইন কিনে দিবে না? আচ্ছা ভাই, আমি টেনশনে যদি ক্লায়েন্টকে বলি আপনি কিনা লাগবে এটা, যদি ভাই ক্লায়েন্ট হাতি মারে যে না তুমি ফ্রিতে করে দাও। তা আমি কেমনে এতক্ষণ কি শিখাইলাম বলেন? এই তো কনফিডেন্স থাকা লাগবে, আমি ওরে বলবো ওর কিনতে হবে, কিনবে না কেন? ওই যদি এইখানেই ঝাঁকি দেয়, ওই তো কিছু কাজ আপনার এই দিক থেকে ওই দিক হয়ে গেলে আপনারা ঝাঁকি দিবে, বুঝছেন? এখন ওর যে জিনিস লাগবে ও আমাকে কিনে দিবে না। এখন আপনি মিস্ত্রি, আপনি গেছেন হচ্ছে ওর জন্য একটা রুম বানাইতে ওর বাসার। এখন ও আপনাকে বললো যে, আপনি বললেন যে বালু লাগবে, সিমেন্ট লাগবে, ইট লাগবে, ও আপনাকে বললো যে আমি এগুলো দিব কেন, তোমার হায়ার করছি, তুমি রুম বানাই দিবা, কেমনে বানাই দিবে এটা তোমার বিষয়, এটা কি লজিক্যাল? না অবশ্যই না। এখন আপনার মামার ধরেন ইটের বিজনেস আছে, এখন আপনার মামার ইটের বিজনেস থেকে ইট বালু সিমেন্ট আইনা যদি ওরা কইরা দেন, কেউ না করবে না, বাট এটা কি আসলে প্রপার ওয়ে? এখন আমি আপনাদেরকে লাইসেন্স চাইলে দিতে পারবো, আমার তো সমস্যা নেই, বাট এটা কি আসলে প্রপার ওয়ে? ওই ক্লায়েন্টে আপনারা করে দিলে ওই ক্লায়েন্টটা খুব একটা খুশি হবেও না, বুঝবেই না এটার ভ্যালু কি, বুঝতে পারছেন? তো যেই ক্লায়েন্ট প্লাগইনই কিনতে পারে না, ওই ক্লায়েন্টের কাজই বা কি করবো আমরা, ঠিক আছে? তারপরেও কিছু কিছু গরিব ক্লায়েন্ট আসবে, কাজ করা লাগবে শুরুর দিকে, শুরুর দিকে আমাদের কিছু কাজ তো মার্কেট প্লেস থেকে নামাইতে হবে। যদি ক্লায়েন্ট বলে যে আমি প্লাগইনটা কিনে টাকা দিতে পারবো না, আমি অনেক গরিব, তুমি করে দাও, তাহলে করে দিবেন। ওরা বলবেন যে আমি যে প্লাগইনটা ইউজ করে দিতেছি এটা তো আমার সাইটের ভার্সনের জন্য, তুমি এটা আপডেট করতে পারবে না, এই ভার্সনের জন্যই লাইসেন্স আছে শুধুমাত্র আমার, আমি আপডেট অফ করে দিচ্ছি, তুমি এটা আপডেট করো না, তাহলে ঠিক থাকবে। ইন ফিউচারে তুমি যদি দেখো তোমার ওয়েবসাইটটা ভালো করতেছে, এখান থেকে তোমার বেনিফিট হয়, তাহলে এই একটা প্রিমিয়াম লাইসেন্স কিনে নিও ওইটা, দেন ওটা অ্যাক্টিভ করে দিও। বুঝতে পারছি? জি ভাই বুঝতে পারছি। আচ্ছা, so এটা আমাদের ইনস্টলের অ্যাক্টিভ হয়ে গেছে, যেটা আমরা শুরুতেই করলাম।
আরো কিছু প্লাগইন এখানে আছে, এগুলো আমরা ইনস্টল অ্যাক্টিভ করতে পারবো, যেটা ইচ্ছে। তো সবগুলাই লাইসেন্স আমার কাছে আছে, এই জন্য সবগুলাই শো করতেছে। তাহলে যদি লাইসেন্স না থাকতো তাহলে বলতো পে নাও, এগুলো বলছো। যেহেতু ইনস্টল অপশন আছে, তার মানে সবগুলো লাইসেন্স অ্যাক্টিভ আছে। And এগুলো আমি আপডেট করতে পারবো, চেক ফর আপডেট দিয়ে যে কোনো আপডেট আসলে আপডেট করে দিতে পারবো, কোনো সমস্যা নাই, আপনারাও করতে পারবেন। এখন আমি কি করব, এটা কাজ স্টার্ট করবো, কই গিয়ে, প্লাগইন পেজে গিয়ে অ্যাড নিউ পেজ। সব ঠিকঠাক থাকলে আমার পেজটা লোড হয়ে যাবে। আর যদি দেখা যায় আমার এলিমেন্টর প্রো যে ভার্সনটা আমি ইউজ করতেছি ওটাই ঝামেলা থাকে, তাহলে হচ্ছে সাইট খালি লোড হইতে থাকবে। তাহলে আমরা দেখি, নাম দিলাম জেট। এটা আসলে মূলত প্লাগইনের নাম জেট, আর প্রুফ ব্লক হচ্ছে যে কোম্পানিটা দিচ্ছে প্যাকেজটা। ভাইয়া কোকো Invest ব্লকের আন্ডারে তো এতগুলো এডেন না? হ্যাঁ হ্যাঁ, ইডি টুইতে আচ্ছা, সব ঠিক আছে, এই জন্য সাইট চলে আসছে। আর একটু নিচে গেলে বুঝতে পারবো আমাদের নতুন কি আসছে। এই যেগুলো সব নতুন চলে আসছে, জেট এলিমেন্টস এর এগুলো সব নতুন চলে আসছে। আচ্ছা, এগুলো কি খুব অপরিচিত নাকি একটু একটু পরিচিত আপনাদের? দেখেন তো, একটু একটু অ্যাডভান্স পরিচিত। ক্যারাসল এন্ড এভরিথিং, এগুলো তারপরে কি অপরিচিত খুব বেশি? না না ভাই, ভাই, এগুলো হ্যাপি অ্যাডন্স এবং কি আসসালামু ফার্মে আলাইকুম। আছে। সরি, যে পয়েন্টে ছিলাম, তো এগুলা সব চলে আসে। আচ্ছা, অ্যাডভান্স ক্যারাসল জিনিসটা কি একটু নিয়ে দেখি তো। আপনাকে এটা প্রথম দেখলেন অ্যাডভান্স ক্যারাসল? না ভাইয়া, না আগে ভাই, এটা দেখছেন? যদি মানে ইমেজ, পাশাপাশি ইমেজ গুলো হ্যাঁ দেখছি। আচ্ছা, এগুলা কি একটা দুইটা এরকম ছোট ছোট বক্স আসবে, তাই না? ক্যারাসল কাস্টমাইজ জি করতে ভাই, পারবো না? পারবো। জি ভাইয়া। জি আচ্ছা, আমি খুব বেশি জিনিস দেখাবো না, পারবো। এখন আপনারা একটু বুঝে বলছেন, কাজ করতে পারেন কিছু একটা, এগুলো সবই বুঝবেন আপনারা। কিছু কিছু জিনিস তো ভাই আমার ভয় থেকেও ভালো করে বুঝবেন, নার্ভাস কারণ আমি নার্ভাস সবসময় এগুলো রানিং করি না, আপনারা রানিং করতেছেন, অনেক কিছু আমার থেকেও বেশি বুঝবেন আপনারা এখানে। আচ্ছা, এখানে কি আছে, লেট আস, এখানে একটা অ্যানিমেটেড হচ্ছে টেক্সট, এই যে এই দুইটা হচ্ছে অ্যানিমেটেড টেক্সট, আরো যদি অ্যাড করি ওগুলো অ্যানিমেটেড টেক্সট। এটা হচ্ছে প্রথম টেক্সটটা, আর আফটার টেক্সটটা এটা, ঠিক আছে? এটা আমি অ্যাড করে মাঝখানে অ্যানিমেশন দিতে পারবো। এখন অ্যানিমেশনটা যেহেতু হচ্ছে, তাহলে অ্যানিমেশনের সিস্টেমও পাল্টানো যাবে, তাই না? সেটিং এ গেলেই হয়তো বা কিছু একটা পাবো, হ্যাঁ এই যে ভাই, পাইছি, পাল্টাই এটা দেখি কি কি আছে। হ্যাপি 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 অ্যাডেন্স আছে। তাই, এই তো, তাহলে তো মাথায় ধরেই গেছে, তাই না? হ্যাঁ, তার মানে অ্যাডন গুলো আসলে মূলত কি, অ্যাডন গুলো আসলে কাছাকাছি জিনিস, দুই একটা সার্ভিস জাস্ট ডিফারেন্ট থাকে, তাই না? বাকি সব তো সেমই থাকে। জি। সেটা আপনার একটা ইনভাইটেশন আসছে, আপনাদেরকে দেখাই কেমনে আসে। ওকে, আমরা এটা দেখলাম, পোর্টেবিলিটি কোথায় একজন একটা বললো ডেসক্রিপশনে ভিন্ন ভিন্ন কালার, এটা কি হিরো সেকশনে? জি আপনারা প্রথমে এটা এটা এই যে এটা, জি ভাইয়া এটা। এটা মার্ক করে কালার করে দিবেন টেক্সট এডিটর নিয়ে, এরকম টেক্সট এডিটর নিবেন, ভাইয়া সেকেন্ড ব্রেকেট দিয়ে কিভাবে করে? এই টেক্সট বসাবেন। সেকেন্ড ব্র্যাকেট কি? মানে আপনার একটা সেকেন্ড ব্রেকেট আছে না, মানে যেটাকে আমি মার্ক করব, এই আমি কোথায় যেন দেখছিলাম, মানে সেকেন্ড ব্রেকেট দিয়ে ওটাকে শুধু কালার করা যায়। এই যে আমি আপনি ঠিক এখান থেকে জানি। ধরেন না কেন, এই যে এখান থেকে ধরেন কোনটা করবেন, করবেন বিডি না, মার্ক করেন। এই যে এখানে দেখেন অপশন আছে, আপনি এটা হাইট থাকে এরকম, তো এটা ক্লিক করবেন, টুলবার টগল, এখানে যাবেন, এই যে কালার পাইছেন, জি কালার এখান থেকে তো কালার এটা দিয়ে দিবেন। দেখাইছিলেন, দেখাইছিলেন ভাই। ভাই হয়েছে না? দেখাইছিলেন এটা? জি জি।
এটাই তো অপশন, কিন্তু বোল্ডও করা যায় আলাদা আলাদা ভাবে। এই যে, এগুলো। ভাই আমি হোম পেজটা ট্রাই করছিলাম কোড ভাই, মেনে। এটা আবার যে কালার চেঞ্জ হচ্ছে আপনাদের এটা, কোথায় আপনাদের এটা তো কালার চেঞ্জ হচ্ছে। ওইটা লিংক আমাদের এটা ইউজ কালার করছে চেঞ্জ মেবি। হচ্ছে? জি এবার লিংক আচ্ছা, ইউজ করছে। হোভার করলে এটা জি লিংক, এটা আবার লিংক করে দিবেন কোডবিন বিডি, এখান থেকে কোডবিন বিডি লিংক ধরাই দিবেন, তাহলে তো আচ্ছা ভাইয়া, আমার একটা হোভার জিনিস দেখা দিবেন ভাইয়া। বলেন। মানে আমি ওই ট্যাব আকারে যে ইমেজ গুলো আসে না, ধরেন অল, তারপর এখানে দিয়ে ক্লিক করলে এরকম ট্যাব থাকে না, ট্যাবে ক্লিক করলে বিভিন্ন ধরনের ইমেজ আসে। মানে ইমেজ তো দিব আমি আর কি, যে এটা চাচ্ছি। ট্যাব, এই ট্যাব এই ট্যাব এই ট্যাব সুইচ করলে এগুলা। হ্যাঁ হ্যাঁ, ইমেজ গুলো দেখা, ধরেন এই এখানে লিখবো রিয়েল এস্টেট ওয়েবসাইট, ক্লিক করলে রিয়েল এস্টেটের যত ওয়েবসাইট আছে এগুলো দেখা যাবে। তো ট্যাব, আচ্ছা, ওইটা করার জন্য একটা জিনিস সার্চ করবেন, দেখেন আমি বলে দিই। আলটিমেট অ্যাডন দিয়ে করতে হবে তা না, আলটিমেট অ্যাডনের সাথে এটা দেখাই দিলাম। আচ্ছা, শুধু ইউজার সেকশন আমি আর কি। এটা দেখতে পারেন, এটাতে এটা দেখাইছি পুরো জিনিসটা। তো যা যা ইমাজিনেশন আছে একটা সেকশন বানানোর জন্য সবই বানাইতে পারবেন, ঠিক আছে। এটাও 4 বছর আগে নিয়েছে। আচ্ছা, এটা দেখলেই বুঝবেন, ঠিক আছে। সো এইটা সার্চ করে এইটা প্লে করবেন, প্লে হচ্ছে না কেন দেখি। ক্লাস নিচ্ছি তাও 6 বছর হয়ে গেছে মনে হয়। এটা ঠিক আছে, এটা তো আমি দেখাই দিছি কি কি করতে হয়, ট্যাব দিয়ে কেমনে বানাইতে হয়, ইনফোবক্স দিয়ে কেমনে বানাইতে হয়। এক জায়গায় একটা ডিজাইন করা সম্ভব না, ওইখানে ওই ডিজাইনটা কেমনে ঢুকাইতে হয়, এই সব কিছু এই ভিডিওতে দেখাইছি, চ্যাট বক্সে ভাইয়া দেখেন লিংক আমার দিয়ে কি দিছি। কথাটাই বুঝছেন, মানে আমি কি বলছিলাম? জি জি জি। আপনি যেটা বলছেন ওটা হচ্ছে গ্যালারি ফিল্টারের মতন, ওইটা আপনি ট্যাব দিয়ে বানাইতে পারবেন। ধরেন এইখানে ট্যাব আছে একটা গ্যালারি ট্যাব, যেমন হচ্ছে ধরেন রিয়েল এস্টেট ওয়েবসাইট ক্লিক করলেন শুধু রিয়েল এস্টেটের ইমেজ গুলো হ্যাঁ হ্যাঁ দেখাবে, হ্যাঁ, এই তো। ওই এরকম, হ্যাঁ। তারপরে হ্যাঁ, অলে আছে সবগুলা, তারপরে সেটাই আপনার, হ্যাঁ। সেটাই বলছি আপনাকে, সেটা আপনি ট্যাব দিয়েও বানাইতে পারবেন, সেটা আপনি ফিল্টার দিয়েও বানাইতে পারবেন। ট্যাব দিয়ে যদি বানান, এই ট্যাবের মধ্যে ধরেন থাকবে শুধুমাত্র রিয়েল এস্টেটের, এই ট্যাবের মধ্যে শুধুমাত্র থাকবে ধরেন পোর্টফোলিও, আরো কিছু ট্যাব নিলেন। আর এইগুলোর ভিতরে তো টেক্সট ছাড়া কিছু দেওয়া যায় না, দেওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, বা এটা তো এইখানেও কন্ট্যাক্ট আপনি বসাইতে তারপরে পারবেন, সেটা কেমনে বসাবেন ওইটাই ওই ভিডিওতে দেখাইছি। যে এখানে লেখা বাদ এটা দিয়ে পাওয়ার এখানে পরে আপনি একটা সেকশন ডিজাইন করবেন শুধুমাত্র রিয়েল এস্টেটের ওয়েবসাইটের স্ক্রিনশট দিয়ে, ওইটাই এখানে শো করবে। এটাতে ক্লিক করবেন, এটাতে সব ওইগুলো শো করবে, পুরোটাই ওইখানে দেখাইছি। মানে গ্রিড আকারে শো করবে আর কি। হুম। আচ্ছা, যেখানে ছিলাম ওইখানে মুভ করি, 1 মিনিট। ওকে, সো আমার মনে হয় না এগুলো খুব বেশি ঘাইটা দেখাইতে হবে আপনাদেরকে, এগুলো আপনারা একটু ঘাটলে বুঝবেন না। ফাংশনাল পার্টে চলে যাই। ইনশাল্লাহ। এগুলা ওই সেম জিনিসগুলাই আছে, জাস্ট ডিফারেন্ট উইন্ডোতে টিম মেম্বার এগুলাই, সেগুলো একটু ঘাটবেন আপনারা। যদি না বুঝেন তাহলে কেমনে যাবেন, ধরেন আপনি এটা নিলেন, ঠিক আছে। তো এটা বুঝতেছেন না, যে নিড হেল্প পাইছি, এখানে ক্লিক করবেন। ক্লিক করলেই দেখবেন একটা ডকুমেন্টেশন, পুরো জিনিসটা বিস্তারিত এখানে দেখাই দিছে, স্ক্রিনশট দিয়ে কি কি করা যায়, কি কি ডিজাইন হয়, কিভাবে কিভাবে বানাইতে হয়, পুরো জিনিসটা এখানে জাস্ট ক্লিয়ার। প্রত্যেকটা উইজেটেই আছে এটা, যে উইজেটে নিবেন ওইটাই দেখবেন যে আপনার বিস্তারিত ডকুমেন্টেশন পেয়ে যাবেন। মানে এটা নিলেন, বুঝেন নাই জিনিসটা, একদম নিচে যান, নিড হেল্প, ক্লিক করলে একবারে এই উইজেটটা কেমনে কাস্টমাইজ করতে হয় এটা ডকুমেন্টেশন চলে আসবে, এই যে পুরো ডকুমেন্টেশন আছে। তাহলে পারবো তো এটা নাকি? জি ভাই, ইনশাল্লাহ পারবো। জি ভাই। আচ্ছা, এখন আমি আরেকটা প্লাগইন আজকে দেখাবো, খুব মজার একটা প্লাগইন।
সেটা হচ্ছে জেটের একটা প্লাগইন, জেট ট্রিক্স। নামটা শুনেই বোঝা যাচ্ছে একটু ট্রিকি। আমরা এখান থেকে প্রো ব্লকে যদি ক্লিক করি, প্রো ব্লকে ক্লিক করার পরে আমাদের এখানে অপশন থাকবে ইনস্টলেশনের জন্য। তো এইখান থেকে যে আপডেট অ্যান্ড ইনস্টলেশনে যদি যাই, এখানে অপশন আছে জেট ট্রিক্স। এই যে এটা ইনস্টল করব। তো ইনস্টল হয়ে গেছে, অ্যাক্টিভ করতে হবে। এই যে এই প্লাগইনটা অ্যাক্টিভ নাই দেখে ডিসকালার দেখাচ্ছে, সো অ্যাক্টিভ করলেই কালারফুল হয়ে যাবে। এই যে হয়ে গেছে। এটা পাবো কই? প্লাগইন অপশনে গেলেই দেখতে পারবো এটা। আমরা যদি এখানে দেখি, এইখানে যে ট্রিক্স অপশন চলে আসছে, ঠিক আছে? আর এটা লেখা সাবমিটেড, সো চলে আসছে। আচ্ছা, এটার আসলে কাজ কি? এই কাজটা বোঝার জন্য আমাদেরকে প্রো ব্লকের সাইডে আবার ট্রাই করব। এই সাইডে যাওয়ার পরে প্লাগইন অপশনে যে ট্রিক্সটা আপনাকে খুঁজে বের করতে হবে। এই ট্রিক্স কই আছে চোখে পড়ে আপনাদের? এই যে, তাই না? জি ভাই। Jet tricks। আচ্ছা, এটাতে কিছু কিছু জিনিস করা যায়, যেমন আপনারা এখানে দেখতে পাচ্ছেন। ওকে, আচ্ছা, এখন এইখানে যদি আমরা দেখি, এটাতে কিছু কিছু উইজেট আছে, দেখেন খুব বেশি না কিন্তু, বাট প্রত্যেকটাই চমৎকার। চলো একটু দেখাইলে বুঝতে পারবেন। প্রথমে আছে হচ্ছে টুল টিপ, হটস্পটের ভিতরে যেটা আছে। এখানে লার্ন মোডে ক্লিক করলে এটা ডেমো গুলো আপনি দেখতে পারবেন, এটাতে আদৌ কি করা যায়। যেমন এটা যদি আমি লার্ন মোড নতুন ট্যাব ওপেন করি, আমি কন্ট্রোল চাপ দিয়ে ধরে ক্লিক করছি, এই জন্য নতুন ট্যাব ওপেন হচ্ছে। এগুলো আপনাদেরকে আগেই শিখাইছি। পেজ অপশনে যাব, আমাদের যে পেজটা আছে এটা এডিট করবো। আচ্ছা, এখানে আমি কি নিব? ওইটা নিব। এটা হচ্ছে এখানে চলে আসবে, আমরা যদি দেখি একটু। হটস্পট আসছে না যে ট্রিক্সের, এটা আমরা এখানে নিলাম। হটস্পটের কাজ কি? হটস্পটটা আপনারা আগেও দেখছেন। হটস্পটের কাজ হচ্ছে কোনো একটা ইমেজের কোনো একটা জায়গাকে স্পেসিফাই করে ওটা ইনফরমেশন দেখানো, ঠিক আছে? যেমন ধরেন এটা একটা ইমেজ, রাইট? এটা যদি আমরা ডাউনলোড করি, এটা আগে ডিফারেন্ট একটা ছিল। আমি আগে ক্লাসে বলতাম স্টুডেন্টদেরকে যে গাড়ির কোনো একটা জিনিস আপনি চাইলে ফোকাস করে দেখাইতে পারেন, কোনটা গ্লাস, সামনে কি আছে পিছনে কি আছে, এগুলা। এখন ওরাই এই ইনফরমেশনের মধ্যে গাড়ির এটা নিয়ে আসছে। এটা তো আমি ইলন এটা বল মাস্কের ভাইয়া। হ্যাঁ, 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 সাইবার ট্র্যাক। সো এটা হচ্ছে দেখবেন 2018 বা 19-এর ক্লাসের দিকে দেখবেন যে এরকম আমি এখানে ডিফারেন্ট একটা কিছু ছিল। কোন একটা বাড়ি বা এরকম কিছু আমি বলতাম যে গাড়ির এরকম দেওয়া সম্ভব ক্রিয়েটিভলি, গাড়ির চাকা কি দিয়ে তৈরি, এটা কি দিয়ে তৈরি, ওটা কি দিয়ে তৈরি। তো ইন্টারেস্টিংলি ওরা এটা এখন গাড়ি ইউজ করে উদাহরণের জন্য। সেটা এমন না যে আমার কথা শুনে দিছে, বাট এটা একটা কোইন্সিডেন্স আর কি। আচ্ছা, এটা সিলেক্ট করে দিলাম, চলে আসলো। হ্যাঁ, আচ্ছা, এটা তো প্লাস সহ চলে আসছে, আমাদের তো এটা লাগবে না। এটা প্লাস সহ ডিফারেন্ট একটা গাড়ির ইমেজ। এটা নিতে পারি। ক্লিয়ার হচ্ছে না। আচ্ছা, ক্লিয়ার হয়ে গেছে। এটা ডাউনলোড করে নিই।
ইমেজের কোয়ালিটি ডাউন থাকলে কিন্তু একটা ওয়েবসাইট আছে কাটআউট প্রো ইমেজ ইনহ্যান্সার, এটা লিখে গুগল করলে যে ওয়েবসাইটটা পাবেন ওটা প্রথমটাতে গিয়ে যে কোনো ইমেজ আপলোড করলে ওটার কোয়ালিটিটা মোটামুটি ভালো ইমপ্রুভ করে দেয়। হ্যাঁ, জি জি ভাই, আমি ইউজ করি এটা ওইটা ইউজ করবেন। অনেক সময় দেখা যায় ইমেজের অনেকবার। কোয়ালিটি ডাউন থাকে, ওয়েবসাইটে সুন্দর লাগে না দেখতে। কি নাম বলছেন ভাইয়া? কাটার প্রো। কাটআউট প্রো ইমেজ ইনহ্যান্সার। এখানে যে ইমেজটা লো রেজুলেশন বা একটু ব্লারি আপলোড করলে এটা দেখা যায় যে অনেকাংশে এটা ইমপ্রুভ করে দেয়। কাছে মনে হয় লো রেজুলেশনের ইমেজ লাগে, তাহলে দেখা যাবে। এখানে এটা একটু লো রেজুলেশনের আছে, এটাই ধরেন দিই। ক্লিয়ার করে দিছে না এগুলো? তো এটা তো মোটামুটি ভালো কোয়ালিটি ছিল, একদম আরো ডাউন কোয়ালিটি থাকলে এরকম কোয়ালিটি করে দেয়। দেন একটা ডাউনলোড করলে এগুলো অনেকাংশেই ইমপ্রুভ হয়ে গেছে। এটা রিমুভ করে দিই, নাহলে আমরা ব্যাকগ্রাউন্ড সহ ইউজ করে দিই। সো এটা আমরা এখানে ইউজ করব। আচ্ছা, এটা মূলত কি করে, যেমন ধরেন এই গ্লাসটা কিসের গ্লাস তৈরি আছে, গ্লাসের যে লাইটটা আছে এটার পাওয়ার কিরকম, এটা একটা ইনফরমেশন মানুষকে শো করবে। ঠিক আছে, সেটা কোত্থেকে শো করবে, যে হটস্পট থেকে একটা আইসা এখন বর্তমানে। তো একটা এটা আমরা কি করবো, ডেসক্রিপশনের মধ্যে লিখে দিব গুড গ্লাস। তো এখন কেউ যদি এটা হোভার করে, শো করতেছে না, দেখি আমরা টাইটেল দিলে এটা সবসময় চলে আসবে, টাইটেল তো না, অবশ্যই কন্টেন্টই হবে 100%। টোন টিপটা দেখি অ্যাক্টিভ করা আছে কিনা। আমরা এটা আপডেট করে প্রিভিউতে দেখি, দেখা যায়। এই যে দেখা যাচ্ছে না? জি ঠিক আছে? So, এরকম এখন এখানে আরো অ্যাড করতে পারবেন, যেমন আরেকটা অ্যাড করলেন, ধরেন এটা পজিশনে যাবেন, এখন এটা পজিশন ফিক্স করবে। তো এটা এখানে এখানে আছে, এই যে এটা একটু নিচে আসবে আর এইদিকে যাবে, ধরেন এই গ্লাসটা। সো ভার্টিক্যাল পজিশন একটু নিচে আসবে, এন্ড হরিজন্টাল পজিশন ডান দিকে যাবে। এই যে So, এখন আমি কন্টেন্টে গিয়ে এখানে লিখে দিব বুলেট প্রুফ গ্লাস, এরকম, জাস্ট ফর ইনফরমেশন। এটা কভার করলে এটা দেখাবে এখানে। আচ্ছা, টোল টিপটার কাজ কি? টোল টিপ হচ্ছে যে হোভার করলে যেটা আসতেছে এইটাকে ডিজাইন করা। ওকে, এটা প্লেসমেন্ট টপ। এখন আপনি চাইলে এটার প্লেসমেন্টটা বটমে দিতে পারেন, তাহলে কি হবে, যখন হোভার করবে তখন প্লেসমেন্টটা বটমে চলে আসবে, মানে দেখাবে বটমে। নিচে দেখাচ্ছে না এটা? তো সাইডেও দিতে পারেন, এই সাইডেও দিতে পারেন, আপনার যেখানে ইচ্ছা ওখানে আপনি শো করে দিতে পারেন। এরকম যতগুলো ইচ্ছা আপনি প্লাস এরকম অ্যাড করে করে জাস্ট পজিশন মতো নিয়ে যাবেন,
দেন হোভার করলেই সে দেখতে পারবে ওটার ইনফরমেশন কি আছে। আর এটাকে আবার একটু কি করতে পারে, ডিজাইন করে একটু ক্রিয়েটিভ করতে পারে। ঠিক আছে, কোথা থেকে, স্টাইল থেকে। ধরেন এই হটস্পট যেটা আছে, ওই হটস্পটটাকে একটু ডিজাইন করতে পারেন কেমন, আইকনের কালার, টেক্সটের কালার, আর এখানে আছে হচ্ছে ব্যাকগ্রাউন্ড টাইপ। সো ব্যাকগ্রাউন্ডটা যদি আপনি এখান থেকে চেঞ্জ করেন, ধরেন ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে এই কালার ইউজ করলেন, এন্ড অপোসিটি কমাই দিবেন। ওকে, তারপর হচ্ছে এখান থেকে রেডিয়াসটা বাড়াই দিবেন, ফুল হয়ে গেল। একটা শ্যাডো দিয়ে দিবেন, শ্যাডোটা কি হবে, ওই সেম কালারের শ্যাডো। কিন্তু একটা গ্লোয়িং ইফেক্ট দিচ্ছে, তাই না? তো এটা একটু সময় নিয়ে বানাইলে তো খুব সুন্দর হবে। এখন হোভার করলে এরকম দেখাবে। তো আইকনের কালারটা একটু কমাই দিতে পারেন, টুল টিপের মূলত এরকম হয়। তো এরকম করে করে দিলে আমি দেখছি ক্লায়েন্ট পছন্দ করে বেশি। সেটা টেক্সটের কালার, এটা লাগবে না, এটা আইকন কালার দিব। এরকম। So এখন হোভার করলে এখানে দেখাবে। ঠিক আছে, আচ্ছা। একটু বেশি হয়ে গেছে। তো এই সব যে কটা লাগে আমি করলাম। হোভার করলে টুল টিপটা চলে আসবে। টুল টিপটাও ডিজাইন করার অপশন আছে, এই যে টুল টিপের ব্যাকগ্রাউন্ড কালার কি দিবেন, টেক্সটের সাইজ কি দিবেন, উইথ কতটুকু দিবেন, এভরিথিং এখানে সবই আছে। তো এটা একটা ফিচার গেল, এটা অনেক সময় কাজে দেয়। এটা হলো জেট্রিক্স এর। এইটাই জেট্রিক্স এর সবচেয়ে নর্মাল যে ইফেক্ট যদি আপনি চিন্তা করেন সেটা। তারপরে কি আছে, তো আমরা এখানে হটস্পট আর টুল টিপটা দেখলাম। স্টিকি কলাম, স্টিকি কলামের কাজটা কি দেখেন, কোনো একটা ইনফরমেশন কোনো এক সাইড দেখা গেল পরিপূর্ণ না, আরেক সাইডে প্রচুর ইনফরমেশন আছে। কেমন, ধরেন ক্লায়েন্ট আপনাকে একটা এমন সাইট করতে বলছে যেখানে কিছু ইনফরমেশন দিছে, এন্ড ওইটার সাথে কিছু লিঙ্ক ইনফরমেশন দিছে। কি বুঝাচ্ছি এটা দিয়ে আমি একটু দেখাই। আচ্ছা, আমি কাস্টম তৈরি করি। এইখানে ধরেন একটু জায়গা কমাই দিব, 30%। একটা ইমেজ হবে। ভাইয়া কলাম নিয়ে কাজ করতে মজা আছে। এটাই মজা, জাস্ট হচ্ছে ধরতে হবে এটা। তারপর কলামটা অভ্যস্ত বেশি, আর ওটা কমফোর্ট জোনটা একটু বেশি আর কি। ইন্টারসেকশন তো আপনার অনেকগুলো নেওয়া যায় না, প্রবলেম ক্রিয়েট করে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। তো এখানে আমরা একটা ইমেজ ইউজ করবো, এখানে ধরেন ইনফরমেশন ইউজ করবো। এখন ধরেন আমরা এখানে ইনফরমেশন নিলাম হচ্ছে কি, ভাইয়া আমি দুইটা কলমের নিচে বটমে যদি বর্ডার দিতে চাই, তা আমার দেখছি যে দুইটা কলামের মাঝে গ্যাপ থাকে না, বর্ডার দুইটা এক লাইন হয়ে যায়, সলিউশন করতে পারি না কোনো। বর্ডারটা তখন ডিভাইডার নিবেন, ছোট করে দিবেন। আচ্ছা আচ্ছা ভাইয়া। ওকে, দুটো সাইডে তো ডিফারেন্ট ডিফারেন্ট দেখাবে। আমরা এখান থেকে নেই। কারণ এগুলো একটা ইনফরমেশন যেটা এই পাশে ইউজ করতে হবে। সো আমরা টেক্সট ইউজ নেই। ঠিক আছে, অনেক ইনফরমেশন, রাইট?
সো এটা গেল আইফোন 15 এখন একটা ইমেজ আমি নিয়ে আসবো। আপনাদের কি ঘুম পাচ্ছে? না না ভাইয়া, ভাইয়া। হ্যাঁ ভাইয়া। আমার হ্যাঁ ভাই। ওয়েবসাইট বানাইলে মানে ভালোই লাগে বসে বসে আস্তে আস্তে। আচ্ছা, এখন পয়েন্ট হচ্ছে এই ওয়েবসাইটটা ধরেন আমি লঞ্চ করলাম, ধরেন আরো কিছু সাইট আছে, ওটা তো 15 গেল। এটা ঘুমের গেল হচ্ছে অর্ধেক আইফোন। তো কারেন্টেই মানে খাই ফেললো আর কি। আমি চলে গেছে। জি, আচ্ছা এমনিতেই আচ্ছা। গত ভাইয়া 2 সপ্তাহ জীবনটা যাবত এই পুরো অবস্থা। তেজপাতা, কারণ হুম, আচ্ছা ধরেন মানে আমি তো আরো স্বাস্থ্যবান। মানুষ কি হইছে? না, আমার বলতেছে যে অনেকের তো সমস্যা না, গরম অনেক ভালো লাগে, আমার তো ধরে আমার গ্রোথ একটু ভালো তো, তো এই জন্য আমার সমস্যা বেশি। দেখা যায় আমার বেড ভিজে গেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, স্বাস্থ্য বেশি। হ্যাঁ, আমার একটু গ্রোথ ভালো। ওকে, এটা ভালো তো। আলহামদুলিল্লাহ। আপনি না তো ভাইয়া, ভালো না, এটা আপনার সমস্যাতে আছে। আচ্ছা প্রি আপনি তো, ডায়াবেটিক। আর আপনি তো কমাইতে পারবেন, যতটুকু আছে এখন যতটুকু লাগে মাফ করে কমাই ফেলবেন যখন সময় হবে। আচ্ছা, এখন এটা আমি কি করবো, আইফোন তো খুব বেশি পার্থক্য নাই, এই সিএসএস পিনটা দিয়ে একটা কালার চেঞ্জ করে দিলেই ধরেন ডিফারেন্ট আইফোন হয়ে গেল। এটা একটা ডিফারেন্ট আইফোন, এটা সবুজ রঙের আইফোন বা এটা হলুদ রঙের আইফোন বানাই, আলাদা আলাদা ইমেজ ডাউনলোড করার দরকার নেই। সবুজ দিতে পারি, তারপরে সবুজ থাকুক নাকি। So, আমাদের তিনটা আইফোন, এটা হচ্ছে আইফোন 13, 14, 15। আচ্ছা, এখন ধরেন আমি সাইটটা দেখলাম, হ্যাঁ ভিজিট করলাম, এখন এই সাইটটা ফাঁকা ফাঁকা লাগতেছে না? ধরেন আপনি সব ইনফরমেশন করতেছেন, এই পয়েন্টটা আইসা এটা খুব মনোযোগে পড়ার সময় আপনার মনে হলো আচ্ছা এটা কোনটা দেখতেছি, আইফোন 13 দেখতেছি না আইফোন 14 দেখতেছি। এখন আপনাকে কি করতে হবে বলেন তো? ইমেজ পাশাপাশি দিলে স্ক্রল করে আবার উপরে গিয়ে দেখে আসতে হবে কোনটা দেখতেছি। জি জি জি, এটাই কি করলে মেবি ঠিক হবে। ঝামেলা হয়ে গেল না তাহলে বিষয়টা? সবগুলোর ক্ষেত্রেই কিন্তু সেম, দেখেন এভাবে স্ক্রল করে করে আপনাকে জাস্ট কনফার্ম করতে হবে, বা এইটা বোরিং লাগতেছে দেখতে। এইটা সুন্দর করার একটা অপশন হচ্ছে, দেখ আমরা এইখানে একটা টাইটেল দিয়ে দিই যাতে বুঝা যায়। বলতো আমরা আইফোনের কালার কেমনি চেঞ্জ করছি? সিএসএস ফিল্টার। শেষ। সুন্দর একটা জিনিস, তাই না? আপনাদের মনে হয়েছে না এটা আসলে ইউজ কোথায়? হ্যাঁ ভাই, আমি এটা ইউজ করছি মাঝে মধ্যে, কাজে টুকটাক লাগে নাকি? হ্যাঁ, কাজে লাগে। আচ্ছা, so এখন পয়েন্ট হচ্ছে বোরিং হয়ে গেছে ডিজাইনটা, এত বড় কন্টেন্ট দিয়ে সাজানোটা। এটার জন্য একটা চমৎকার সমাধান হচ্ছে, আপনি এই কলামটাকে ধরেন, অ্যাডভান্স অপশনে যান, এইখানে দেখেন জেট্রিক্স নামে অপশন আছে, এটা ওপেন করেন, এখানে অপশন আছে না স্টিকি কলাম, স্টিকি করে দেন। উপর থেকে আপনি একটা কাজ করেন, একটু জায়গাটা বাড়াই দিতে পারেন অথবা এইভাবেই রাখতে পারেন, আমাদের তো আমি একটু দেখে আসি কেমন লাগে। ধরেন এই, দেখেন তো সুন্দর না? করা করা ভাই। আচ্ছা, তাহলে এগুলোর সাথে করলেও সুন্দর লাগবে। চলেন একসাথে করি। এইটা দিয়ে অনেক সুন্দর সুন্দর ডিজাইন করা সম্ভব, এটা জাস্ট আমি একটা আইডিয়া দিলাম আপনাদেরকে, এখানে অনেক কিছু করা যায়।
So, কি কি করা যায় এটা আপনারা যখন ক্লায়েন্টের কাজ করবেন আপনার মাথায় অটোমেটিকলি বুঝে যাবে। আচ্ছা এটা তো ওইটা দিয়ে করে ফেলতে পারবো। এটা গেল। ভাই ক্লায়েন্ট কি কোনোদিন যাবে স্পেস থেকে করে দাও আমাকে, তাহলে তো প্যারা ভাইয়া। স্কেচ থেকে করে দিলে প্যারা কিসের, এটা তো ভালো তো হবে। টেমপ্লেট থেকে করে হ্যাঁ দিলে না আপনার নিজের মতো কিছু করতে পারবেন না, স্কেচ থেকে করলে না আপনার কাছে আরো ভালো লাগবে। শুরুতে মনে হবে জাস্ট কিছু একটা দিক ওটা দিয়ে করে দিন। ফিউচারে যখন যাবেন তখন আপনার মনে হবে দূর খালি ট্যাবলেট ট্যাবলেট হাবি যাবি, আমার কাছে অনেক ঝামেলা ঝামেলা মনে হবে আপনার। তার থেকে মনে করবেন যে আপনি স্কেচ থেকেই তাড়াতাড়ি বানিয়ে দিতে পারবেন ট্যাবলেট কাস্টমাইজ থেকে। শুরুতে মনে হবে যে আরে একটা কিছু দিয়ে দিত, জাস্ট আমি ওটা করে দিতাম, একটা স্যাম্পল সাইট দিত করে দিতাম। বাট একটা সময় গিয়ে স্যাম্পল সাইট দিয়ে কপি করার থেকে নিজে হচ্ছে সুন্দর সুন্দর সাইট বানাতে পারবো। আচ্ছা এখন আমি যদি স্ক্রল করি, এই 15 এর কাজ দেখতেছি, 14 এর কাজ দেখতেছি, এখন মনে হবে কি 13 একে ধাক্কায় উপর উঠাই দিয়ে নিচে জায়গা করে দিবে। সুন্দর না? জি ভাইয়া। জি ভাই অস্থির। ভাই কেন কোডম্যান বিডিতে আরো 2 বছর আগে আসলাম, আফসোস। তাহলে এতদিন কি এলিট লাইফে থাকতেন? না ভাই, আমি লাইফে আমি বহুত ভুল করছি ভাইয়া। আমি ফুল আমি স্কেপে এ ধরা থাকতাম ভাই, খাইছিলাম ভাইয়া পুরো life। এলিট লাইফে থাকতাম মনে হয় তাই। আচ্ছা বাংলাদেশে এটা আল্লাহ স্ক্যামে পাক ধরা দিয়ে খাওয়া রাখছে। কমন, অনেকে আছে আরে অনেক। ভাই আমিও খাইছি আমিও ভাই খাইছি। আমি ভাইয়া আমি সিভি আপনার মার্কেটিং সিভি মার্কেটিং ভাইয়া করে পুরো ভাই আমি 2বার খাইছি 2বার। কুমিল্লার দিকে একটু ভয়াবহ। এটার কারণ আছে, না ওরা না, কিন্তু আমি কুমিল্লাতে না ভাইয়া। ভাইয়া আপনি চিনবেন আশা করি, আপনাদের সাথে ইয়ে করে ফ্রিল্যান্সার হামিদুর রহমান, না ওনার নাম আর কি। হামিদুর হ্যাঁ রহমান। আহ হামিদুর, আপনি চিনেন ভাইয়া? উনার মতো খারাপ ভাইয়া দুনিয়াতে মনে এই হয় কোনো আসতে কারো দাঁড়ান নেই। দাঁড়ান। রেকর্ডিং অন আছে। ভাইয়া আচ্ছা যাই হোক, এক একজনের পার্সপেক্টিভ এক এরকম হইতে পারে, হয়তো আমি জানি না ওদের কোনো কিরকম শিখায় বা কি শিখায়। যাই হোক আমরা শেষ করি টপিক। ওকে, তারপরে কি আছে, এটা বাংলাদেশে কমন স্ক্যাম হওয়া, বা অনেক সময় আমরা নিজেরা বুঝতে পারি না আসলে স্ক্যাম ছিল কিনা, হয়তো বা তার ওয়েতে আমি আগাইতে পারিনি, হইতে পারে না হয়তো বা ভাইয়া, তার আমি ওয়েতে তো আগানো বুঝতাম, মুশকিল। আমি টুকটাক রিসার্চ করছিলাম, ওনার স্কিমটা আমি ধরে ফেলছি। হ্যাঁ আচ্ছা ওনার আচ্ছা কাজগুলো প্রফেশনাল না, বুঝলেন নাই? তো আমি ধরে না, প্রথমে যেখানে শিখছি আচ্ছা ওটাই okay, ভালো। আচ্ছা শেষ করি, ভাই হ্যাঁ শেষ করি, ভাই আমিও কন্টেন্ট ধরে শেষ করি। বলছিলাম স্ক্যামিং তারপরে করছে আমার সাথে। আচ্ছা বাট কন্টেন্ট আমি শেষ কিছু করে বলি কথা নাই। বলবো। কন্টেন্ট শেষ করে না কথা না, বলবো। ওকে, পার্টিকেলস। পার্টিকেলস কি জিনিস এটা একটু দেখার আগে আমরা রিড মোড আনফোল্ড এই দুইটা দেখবো, হ্যাঁ? আচ্ছা রিড মোডটাও চমৎকার একটা জিনিস, একটা ম্যাজিকের মতন কাজ করে। কি জিনিস আমি একটু দেখ, ধরেন এই পয়েন্টটা এসা এটা দিয়েই দেখাই, হ্যাঁ? ধরেন 4টা 5টা সেকশন আছে আপনার, বা 10টা ব্লগ পোস্ট আছে, হ্যাঁ আপনি বানাইছেন, বা 9টা আছে, তিনটা 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 এরকম থাকতে পারে না? ধরেন এই হচ্ছে আহ, তিনটা, এই তো এখানে কিছু কন্টেন্ট লাইক হেডলাইন, ইমেজ, ডুপ্লিকেট একটা করার পর দেন কন্ট্রোল ডি প্রেস করলে অটোমেটিক ডুপ্লিকেট হয়, হ্যাঁ? তো এটা গেল, হ্যাঁ? তারপর হচ্ছে আপনি ডুপ্লিকেট করলেন, আবার কন্ট্রোল ডি দিলাম, ডুপ্লিকেট হলো। তো আমার এখানে টোটাল কয়টা হলো, 9টা, তাই না? একসাথে এতগুলো দেখতে হয়তো বা অত ভালো লাগতেছে না, তাই না? আমরা এখানে চমৎকার একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এখানে একটা সেকশন নিব, এই তো নিচে গেলে এখানে একটা অপশন আছে দেখেন, রিড মোর, পাইছি? এখানে যাব, হ্যাঁ। এখানে আমি নাম দিয়ে দিলাম, এটা সেকশনের আইডি, কিসের সাথে কি হবে, এই 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 বাটনের টেক্সট আমি যদি দিতে চাই সেটিং এ যাব, বাটনের টেক্সট দিব নোট বোর্ড, এখানে আইকন দিব এসবিসি চলে আসছে, আইকন দিব, আইকন লাইব্রেরি, কারণ আমি আমি মেবি বুঝতে পারছি। বুঝতে পারছেন? জি আচ্ছা দেখেন এটার কাজ কি, আপনি একটু স্টাইল করে নেবেন, আমি স্টাইল করলাম না, দেখেন এইটার কাজ হচ্ছে আপনি স্পেসিফিক সেকশনকে হাইড করে রাখতে পারবেন। কেমনে করবেন, এটাতে যাবেন, সেকশনে যাবেন, এটা একটা সেকশন না, আরেকটা সেকশন অ্যাড করেন, আরেকটা সেকশন অ্যাড করেন, এটা সেকশন 2,
আপনি যে কোনো কিছু আইডির নাম দিতে পারেন, জাস্ট এটা মনে রাখতে হবে। আপনাদেরকে তো শিখাইছি স্ক্রলিং মেনু যখন বানাইছি কাস্টম ভাবে। সেই এগুলা দেখে দেখেন, এগুলো আমি যদি মুখস্থ শিখাইতে পারতাম আপনাদেরকে যে সেকশন 1 সেকশন 2 সেকশন 3 দিতে হবে। আর এখানে কি সেকশন 1 সেকশন 2 সেকশন 3 ছাড়া অন্য কিছু দিলে কাজ করবে না? করবে। এটা বুঝছেন কেমনে বলেন তো? কারণ ওই যে আগে আইডির কনসেপ্ট ক্লিয়ার করে দিছি, যে আইডি আপনি যা ইচ্ছা কল করেন, জাস্ট লিঙ্কে ঠিক মতো ধরাই দিলেই হবে। বাট এইটা কিন্তু এমনিতে নর্মালি যখন আপনি শিখতে দেবেন এটা কিন্তু মাথায় ধরবে না, আপনার মনে হবে সেকশন আন্ডারস্কোর 1ই দিতে হবে, তাই না? নর্মালি কিন্তু এটাই ভাবতাম আমরা, যদি আমাদের এই আইডিয়াটা না থাকতো। জি বাট এইখানে আমি যা দিব সেটাই কাজ করবে যদি আমি প্রপারলি ইউটিলাইজ করতে পারি। তারপর আমরা সেম রাখলাম। এটা সেকশন 1, সেকশন 1 আর সেকশন 2 তে যাবো, অ্যাডভান্সে যাব, কই বসাবো? সিএসএস আইডি। আইডি। সিএসএস আইডি। এটা সেকশন 2 বসাবো কোথায়? সিএসএস আইডি তে সেকশন 2। আইডি, একই আইডি দুই জায়গায় ইউজ করা যায় না, একই ক্লাস দুই জায়গায় ইউজ করা যায়, বাট একই আইডি দুই জায়গায় ইউজ করা যায় না। দিলাম, আপডেট করলাম, জাস্ট দুইটা এখান থেকে সেকশন নিছি। হ্যাঁ, সেকশনে এখানে যে নামটা দিছি আইডি জাস্ট ধরাই দিছি। এখন যদি আমরা দেখি কি হবে, এই তিনটা আছে তাই না? লোড বার আসছে না? জি ভাই আছে। দেখেন তো, আবার দেন, সুন্দর না? জি ভাই, কারণ লোড বোর্ড লেখার পর আমি বুঝতে পারছিলাম জিনিসটা। সো এই হচ্ছে আমাদের এই লোড মোরের কাজ। সো এটা আপনি আরো সেকশন দিয়ে করতে পারেন, হয়তো আপনার পেজে 10টা সেকশন আছে, একটা সেকশন থাকবে, বাকি সেকশনটা ওইখানে আপনি ধরেন একের পর এক লোড করে রাখবেন। এই লোড মোর বাটনটা সবার নিচের সেকশনে রাখবেন, এন্ড এটাতে যতগুলা ইচ্ছা সেকশন ধরাই ধরে ওগুলা আইডি ধরাই দিবেন। ক্লিক করলে একটা একটা করে সেকশন লোড হতে থাকবে, একটা দেখবে একটা লোড করবে, একটা দেখবে একটা লোড করে, এরকম। আচ্ছা, সো এটা গেল হচ্ছে লোড। আরেকটা আছে, সেটার নাম হচ্ছে ফোল্ড আনফোল্ড। এটা কি জিনিস এটা একটু দেখেন। তো আমরা যদি ধরেন এখানে একটা টাইটেল দিলাম, এখানে একটা ডেসক্রিপশন দিই, এন্ড ডেসক্রিপশনটা যদি অনেক বড় হয়, ধরুন বিশাল একটা ডেসক্রিপশন, এগুলো সবই ডেসক্রিপশন। লিখা মূলত আর কি, লিখা মূলত ইমেজ টিমেজ আসে না। এখন এই হচ্ছে লেখাগুলো। এখন পয়েন্ট হচ্ছে এই ডেসক্রিপশনটা আমরা কি হচ্ছে এইভাবেই চলে আসছে, তাই না? দেখতে একটু উইয়ার্ড লাগতেছে না? জি ভাই। আমরা চাচ্ছি যে এরকম ভাবে আসবে না। আমরা চাচ্ছি বিষয়টা পুরোপুরি এখানে লোড হওয়া থাকবে না, এরকম শুরুতে অল্প একটু থাকবে, দেন যদি সে পুরোটা পড়তে চায়, ক্লিক করলে নতুন পেজে না গিয়ে এই পেজেই সে পুরোটা পড়তে থাকবে। এখন এটা কিভাবে করবে? এটা করার জন্য আমরা এটা নিব না, আমরা নিব কি? আমরা নিব হচ্ছে ফোল্ড আনফোল্ড। এটা নিয়ে এখানে বসাবো, বসা এইখানে টেক্সটটা বসানোর জায়গায়, কন্টেন্টের জায়গায় আমরা এই কন্টেন্ট বসাই দিই। বসাইছি। আচ্ছা, আমরা এখানে আর একটু বাড়াইতে পারি চাইলে কন্টেন্ট, আমরা একটু টেক্সটের সাইজটা একটু ছোট করে আসি। কন্টেন্ট, টেক্সটটা অটোমেটিকলি ডিজাইন পাইছে কন্টেন্ট থেকে। কন্টেন্ট বসালাম, হ্যাঁ। এখন এখান থেকে আমরা ডিজাইনটা করবো আমাদের মতো।
আমি একটু ভিউ মোডে দেখি। ছোট হয়েছে, হ্যাঁ। এখন এদিক মোডে একটু ঝামেলা দেখাচ্ছে। এখন পয়েন্ট হচ্ছে আমরা কি করব, আমরা 2-3 লাইন দেখাবো, বাকিটুকু কিভাবে আসবে ওই ক্লিক করার পরে আসবে। সো এখান থেকে যে হাইটটা ধরাই দিই, আমরা আমরা হাইটটা ধরাই দিই 100 বা এরকম একটু বাড়াই যাতে করে মাঝখানে লাইন কেটে না যায়। এই আপডেট করলাম, এরকম আছে না? এখন সে যদি বাকিটা পড়তে চায় কি করবে? শো বাটনে ক্লিক করবে, চলে আসছে না? আবার জি হাইডও করে ফেলতে পারবে। চমৎকার না বিষয়টা? তো আমরা চাইলে এরকম করে কিন্তু অনেকগুলো পোস্ট হোম পেজেই ধরাই দিতে পারবো, আমাদেরকে এরকম না যে নতুন পেজে নিয়ে যেতে হবে। এটা গেলো ফোন ডান, ফোন ডান, ফোন। আচ্ছা, আজকে আরো একটা জিনিস দেখাবো মজার, সেটা হচ্ছে পার্টিকেলস। পার্টিকেলস আসলে মূলত কি? পার্টিকেলস মূলত হচ্ছে ব্যাকগ্রাউন্ডের একটা ইফেক্ট। আমরা অনেক সময় দেখি না ব্যাকগ্রাউন্ডে বরফ উঠতেছে, ব্যাকগ্রাউন্ডে বিভিন্ন ধরনের তারা উঠতেছে, এরকম ধরনের জি জিনিসপত্র ভাই। দেখি না আমরা। জি জি ভাই, এটাকে বলে নিশ্চয়ই আমার পার্টিকেলস। এটা আমরা করতে পারবো। কিভাবে করব? এটা করার জন্য আমাদেরকে যেতে হবে, সেকশন ধরতে হবে, ঠিক আছে? সেকশন, কলাম না কিন্তু। সেকশন ধরবো, যে ট্রিক্সে যাবো। এখানে অপশন আছে এনেবল পার্টিকেলস। এনেবল পার্টিকেলস, ও আমাকে বলতেছে কি পার্টিকেলস দিবা, জেসন ফাইল দাও। জেসন ফাইল তো আমাদের কাছে নাই, জেসন ফাইলটা পাবো কই? সো এইখানে ওরা বলেছে জেসন ফাইলটা নেওয়ার জন্য এখানে যাও, হেয়ার, এখানে ক্লিক করো। এরকম। So এখন আপনার কোনটা পছন্দ এখান থেকে নেন, এখানে অনেকগুলো অপশন আছে। নাসা, এই যে মাউস নিয়ে গেলে মাউসের যে লাইট গুলো বন্ধ হয়ে যায়, দেখেন। আরো অপশন আছে। তারপর ধরো বাবল আছে। আপনার মনে হলো এটা বড় বড় বেশি, হ্যাঁ, তো আপনি এটা চাইলে কি করতে পারবেন, পার্টিকেলসে ক্লিক করে এখান থেকে সাইজ ছোট করতে পারবেন। এই যে সাইজ, এখান থেকে সাইজটা ছোট করে দিলেন, ছোট ছোট হয়ে গেছে, রাইট? ছোট ছোট। এখন ধরেন আপনার কাছে মনে হচ্ছে যে ডেনসিটিটা বাড়াইতে হবে, তো আপনি এখান থেকে দেখেন, এখানে ডেনসিটি অপশন আছে, অপোসিটি অপশন আছে, লাইন অপশন আছে, তারপর শেপ, নাম্বারস, নাম্বারসটা বাড়াই দেবেন, এখানে খুব কম 6টা দেওয়া আছে। নাম্বারসটা বাড়াইলে এটা পাই দেবেন, ঠিক আছে? বাবলস ভালো লাগতেছে না, তাহলে আপনি স্নো নেন, সুন্দর না? পার্টিকেলসে গিয়ে এগুলো বাড়াইতে কমাইতে পারবেন, নাম্বার বাড়াইতে পারবেন, কালার চেঞ্জ করতে পারবেন, আর এভরিথিং সবকিছু এখান থেকে করতে পারবেন। যখন এটা আপনার ডান হয়ে যাবে, তখন এখান থেকে অপশন আসবে এক্সপোর্ট অ্যাজ পিএনজি। আপনি পিএনজি ইমেজ হিসেবে ডাউনলোড করতে পারেন। আবার যদি মনে করেন না, একদম রানিং কোডটা নিন, তাহলে এখান থেকে ডাউনলোড কারেন্ট কনফিগারেশন, ডাউনলোড হয়ে গেছে। এটা ওপেন করবেন ফোল্ডারে। দেন এটা যে কোনো একটা নোটপ্যাড দিয়ে এটা ওপেন করবেন, ওপেন উইথ যে কোনো একটা নোটপ্যাড দিবেন, নোটপ্যাড বা নোটপ্যাড প্লাস প্লাস। নোটপ্যাড তো ডিফল্টই থাকে, আর ম্যাকে হলে টেক্সট এডিটর দিয়ে ওপেন হবে, জাস্ট ডবল ক্লিক করবেন। যদি ওপেন না হয় আর কি, ওপেন উইথ নোটপ্যাড সিলেক্ট করে দেবেন, তাহলে ওপেন হবে। এই যে কোডটা আসলো, কন্ট্রোল এ দিয়ে কপি মার্ক করবেন, কন্ট্রোল সি দিয়ে কপি করবেন। দেন আমরা এখানে চলে যাব, এইখানে কোডটা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিবেন। এখন দেখা যাচ্ছে না, রাইট? দেখা কেন যাচ্ছে না? কারণ আমাদের ব্যাকগ্রাউন্ডটাও সাদা, আমাদের পার্টিকেলস এর রঙও সাদা। আমরা ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিয়ে দিই, দেখা যাচ্ছে? জি। সুন্দর না? জি অবশ্যই, অসাধারণ। কি করি, আমরা যে এখন আমাদের সাইটটা ভিজিট করি, আমরা দেখতে পাবো এটা শেপ গুলো আমরা একটু বড় বড় নিয়েছি, এই যে, ঠিক আছে? সুন্দর দেখা যাচ্ছে। যে মাউস নিয়ে গেলে একটা লাইট দেখেন ক্লিয়ার হয়, দেখছেন? জি। এই যেখানে মাউস নিয়ে যাবেন ওই পাশটা দেখবেন ক্লিয়ার হয়ে গেছে। এই, সুন্দর। এখন টেক্সটের কালার একটু ফিক্স করলে, টেক্সটের কালারটা একটু ব্রাইট করলে দেখতে কিন্তু চমৎকার লাগবে। এরকম আরো অনেকগুলো আছে, আপনি চাইলে যে কোনো সেকশন অ্যাড করতে পারেন। এটা শুধুমাত্র দরকারি সেকশন গুলোতেই অ্যাড করবেন, না হলে দেখা যাবে সাইটটা একটু স্লো হইতে পারে। তো এটা একটু মাথায় নিয়ে কাজ করবেন, আশা করি বুঝতে পারছেন। আজকে পুরো কাজটা বুঝছি।
জি এই আলহামদুলিল্লাহ। ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা, ক্লাস অনেক লম্বা হয়ে গেছে, আমি জানি আপনাদের একটু কষ্ট হয়েছে, এই জন্য সরি। না ভাইয়া, আপনার ক্লাস না করতে ভাই, একদম বোরিং লাগে না? না ভাই, কোনো কষ্ট হয়নি ভাই। আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে অ্যাসাইনমেন্ট কি থাকবে? অ্যাসাইনমেন্ট থাকবে হচ্ছে আপনাদেরকে, আমি হচ্ছে প্রোগ্রাম লাইসেন্স দিয়ে দিব, একটা ফর্ম দিচ্ছি, এই ফর্মটা ফিল আপ করবেন। ফর্মটা ফিল আপ করলে আমি লাইসেন্স দিয়ে দিব আপনাদেরকে, দিয়ে পোস্ট করে দিব আপনাদের গ্রুপে, ঠিক আছে? তখন এই যে কয়টা উইজেট আছে সবগুলো উইজেট ইউজ করে ওগুলো একটা পেজ বানাতে পারবেন না? এই অ্যাসাইনমেন্টটা একটু বোরিং, রাইট? বাট এই অ্যাসাইনমেন্ট থেকে কিন্তু অনেক কিছু শেখার আছে, এই অ্যাসাইনমেন্টটাতেই দেখবেন ম্যাক্সিমাম জিনিস শিখতে পারে। এটা যদি না শিখাইতাম, জীবনে কোনোদিন এরকম 200-250 উইজেট আপনাদের কাস্টমাইজ করা হইতো? যত প্রজেক্টই করেন না, কোনোদিনও হইতো না। হ্যাঁ, করতে একটু বোরিং লাগে আমি জানি, তার থেকে একটা ডেমো দিলে ডেমো দেখে দেখে কপি করতে ভালো লাগে। বাট কপি করার তো অপশন আসবে, মার্কেট প্লেসে তো এগুলাই করবেন। এখন যদি ওই উইজেট গুলো কাস্টমাইজ করেন, মার্কেট প্লেসে গিয়ে ডিজাইন গুলো করা ইজি হবে আপনার জন্য। ঠিক আছে, আমি হচ্ছে একটা ফর্ম বানায় আপনাদেরকে দিয়ে দিচ্ছি ক্লাসরুমে, ওই ফর্মটা ফিল আপ করে দিলেই হয়ে যাবে। ফিল আপটা করার আগে অবশ্যই মেক শিওর করে নেবেন আপনি আসলে কোন সাইটে নিতে চাচ্ছেন। সাইটের লিঙ্ক যেটা দিবেন ওইটাতেই আমি লাইসেন্স ক্রিয়েট করে দিব, ঠিক আছে? লিঙ্কটা যাতে চেঞ্জ করতে না হয় এটা মেক শিওর করবেন। ভাই, এই সাইটটা যদি পরবর্তীতে ব্যাকআপ নেই তাহলে কি ওই ইয়ে ইটা থাকবে, না কোডটা অ্যাক্টিভেশন থাকবে? থাকে না, তারপর থাকতেও পারে, অনেকের হয়তো বা থাকে, এটা এই রিস্কে যাওয়া না, উচিত হয়েছে কি হবে না। আমার এই যে ডোমেন হোস্টিংটা নিয়েছে ওইটার মেয়াদ আপনার 1 মাস পরে শেষ হবে, ওইটা বাদ মানে আপনাদের সাইট থেকে ডোমেন হোস্টিংটা কিনবো, মানে ওইটা আর রিনিউ করবো না, নতুন করে নিব, তাহলে ওই পরবর্তীতে গিয়ে ওইটা অ্যাক্টিভেশন কি আবার দেবেন আপনি? ওটা তো অ্যাক্টিভ থাকবে, যদি না থাকে তখন আমাকে নক দিয়ে। ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা ভাইয়া, ফ্রি ভাইয়া ফ্রি সাইটে ডোমেনে রিসেট দেওয়া দেওয়ার যাবে পর, না রিসেট দেওয়ার পর ফ্রি কি সাইটে? থাকবে? এখন বলেন। তাহলে ভাইয়া বলতেছি যে ফ্রি সাইটে এটা নেওয়া যাবে না? যাবে, এখন ফ্রি সাইট কয়দিন থাকবে এটা তো আপনি জানেন। ফ্রি সাইট হুম, তা যদি তো চলে অবশ্যই। যায় তাহলে তো লাইসেন্সও চলে যাবে, এটাই সমস্যা। ভাইয়া ডোমেন প্র্যাকটিস করে আমি নেমটা প্র্যাকটিস করার কখনো জন্য আমি রিসেট একটা দিলে ফ্রি কি সাইট থাকবে খুলছি তো লাইসেন্স? নেন, ওইটাতে। সমস্যা নেই, আপনি যেটা ইচ্ছে সেটাই নেন। আর বাকি ওই লাইসেন্স চলে গেলে তখন তো আর দেওয়া সম্ভব না, এইটুকু। বাকি নিলে আমার তো সমস্যা নেই, যেটা ইচ্ছে সেটাই নেন, ঠিক আছে? লোকাল হোস্টেল তো মেবি থাকবে না? লোকাল হোস্ট অ্যাক্টিভ হবে কিনা আমি শিওর না, ট্রাই করে দেখতে হবে। দেখুন লোকাল হোস্ট আমি লাইসেন্স কেমনে দিব? ও ঠিক আছে, লোকাল হোস্ট কি? বুঝতে পারছি ভাই, বুঝতে পারছি। লোকাল হোস্ট কি? লোকাল হোস্ট হচ্ছে পিসিতে না, জাস্ট প্র্যাকটিস করার ও জন্য আচ্ছা, রাইট। অপশন। জি 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 ভাই, আমি তো জিজ্ঞেস ডোমেন রিসেট করছিলাম। দিলে কি লাইসেন্স থাকবে? থাকবে না। পরবর্তীতে আবার নতুন করে নিতে হবে? হ্যাঁ। আচ্ছা, এটা কিন্তু আমি একবারই দিব, এটা আমার মাথায় রেখে আপনারা, বারবার দেওয়া পসিবল হবে না। এটা বানানোটাই দেখা যায় অনেক প্রেশার পড়ে যায়, আমি অনেক দিয়ে করাই নিতে হয় অফিসের কাউকে দিয়ে। তো আমি লিঙ্কটা বানাই ফেলছি, আপনাদেরকে দিয়ে দিচ্ছি, ক্লাসরুমেও দিয়ে দিব। সুন্দর করে এটা ফিল আপ করে দিলে তারপর আমি ভাইয়া হয়তো বা কাল বা পরশু পর্যন্ত এটা করে দিব। আমাকে হচ্ছে সিআর বা টিএল একটু ফোন দিয়ে মনে করাই দিন কালকে বা পরশু দিন, যে আমাদেরকে লাইসেন্স রাতের দিকে ফোন দিয়ে। আমি এটা চ্যাটটাও দিয়ে দিচ্ছি, এখান থেকে নিয়ে রাখতে পারেন। সিআর বা টিএল এটা নিয়ে রাখেন, কেউ চাইলে তাকে দিয়ে দিবেন। আর অ্যাসাইনমেন্ট তো বুঝছি সবাই, তাই না? গেট এলিমেন্টস আর হচ্ছে জেট ট্রিক্স, এই দুইটার যতগুলো উইজেট আছে সবগুলো উইজেট আমরা একটা পেজের মধ্যে সুন্দর সুন্দর করে কাস্টমাইজ করে ওই পেজের লিঙ্কটা জমা দিয়ে দিব। ঠিক আছে, তাহলে ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।